তো গত ক্লাসে আমরা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের জীবনী সম্বন্ধে জেনেছি। তিনি মহাপ্রভুর কাছে মহাপ্রভুর কাছে মহামাধুর্য কাদম্বিনীর থেকে অমৃত বৃষ্টির জন্য তিনি আশীর্বাদ কামনা করেছিলেন। অমৃত বৃষ্টি কি জন্য আমরা আলোচনা করেছিলাম যে আমরা হচ্ছে মরুভূমির, তপ্ত মরুভূমির মধ্যে অবস্থিত একটা বৃক্ষের মতো, যেটা মরুভূমির তাপে মরুভূমির তাপে সূর্যের তাপে পুরোপুরিভাবে শুকিয়ে গিয়েছে। যার কারণে সেই হৃদয়ের যে ভক্তি, নবিধ ভক্তিরূপ শস্য, সেগুলো সম্পূর্ণরূপে শুকিয়ে গিয়েছে। তো একমাত্র ভরসা হচ্ছে সেই বৃষ্টি। তো কিন্তু হৃদয়ের শস্য ক্ষেতের সেই হৃদয় রূপ শস্য ক্ষেত, সেই বৃষ্টি, এটা হচ্ছে, এটা সাধারণ কোনো বৃষ্টিতেই কিন্তু সেই শস্য কি হবে না, পুনরায় সজীবতা হবে না। তার জন্য প্রয়োজন রয়েছে অমৃতের বৃষ্টি। তো এখন সেই অমৃত বৃষ্টির জন্য প্রার্থনা করেছিলেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। তো আজকে আমরা দুই নাম্বার আমাদের আমরা 2 নম্বর মঙ্গলাচরণে যাচ্ছি। 2 নম্বর শ্লোকে, 2 নম্বর শ্লোক হচ্ছে রূপ গোস্বামীর প্রণাম। আপনারা চাইলে এই শ্লোকটা মুখস্থ করতে পারেন। রূপ গোস্বামীর প্রণাম। আজকে আমরা যেহেতু রূপ গোস্বামীকে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর স্মরণ করেছেন, আমরা সংক্ষিপ্ত আজকের ক্লাসটা হচ্ছে রূপ গোস্বামী পাদকে নিয়ে। সম্পূর্ণরূপে ওনার ক্লাস, আজকের ক্লাসটা হচ্ছে রূপ গোস্বামী পাদ। তো আমরা প্রথমে ওনার প্রণাম মন্ত্রটা বলি। আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন, যাদের বই আছে বইটা, আপনারা যাদের বই নেই আপনারা কৃপা করে, আমরা গ্রুপে বইটার পিডিএফ ফাইল দিয়ে দিছি। আপনারা বইটা প্রিন্ট করে নেবেন, কৃপা করে বইটা প্রিন্ট করবেন। কারণ ক্লাসের সাথে সাথে যদি বই যদি না থাকে, তাহলে কিন্তু মনোযোগ ভাবে হবে না। কিছু নোটের বিষয় থাকে, সেগুলো হবে না। আপনারা বইয়ের মধ্যে মার্কিং করতে পারবেন, বই যদি থাকে সাথে প্রিন্ট করে আপনারা ফটোকপি করে নিতে পারেন সেটা। রূপ গোস্বামীর প্রণাম। ভক্তি পূর্বে শ্রিতা তন্তু রসম্পচ্ছেদ যদার্থধি তম নৌমি সততম রূপ নাম প্রিয় জনম হরে। আহ, দয়ালু প্রভু, আপনি সবাইকে একটু আনমুট করতে পারেন, আমরা এই প্রণামটা সবাই মিলে একটু উচ্চারণ করতে পারি। আমার সাথে সাথে সবাই একটু বলবেন আমার পর পরে। ভক্তি পূর্বে শ্রিতা তন্ত্র ভক্তি পূর্বে পূর্বে শ্রিতাতন্তু রসম পচ্ছেদ যদা তদি রসং রসম্পশ্যেদ দদাত্ততি যদাত্তদি তম নৌমি সততম রূপ তং নমি নৌমি সততম সততং রূপ রূপ নাম প্রিয় জনম হরে। নাম নাম প্রিয় জনম প্রিয়জনম হরে। হরে। ভক্তি পূর্বে শ্রিতা তন্তু ভক্তি ভক্তি পূর্বে তন্তু শ্রিতাতন্তু রসম পচ্ছেদ যদা তদি রসম্পশ্যেদ যদাত্তদি তম নৌমি সততম রূপ তং তং নমি নৌমি সততম সততম রূপ নাম প্রিয় জনম হরে। নাম নাম প্রিয় জনম প্রিয়জনম হরে। হরে। একদিন দিয়ে খরতালে যাই ক্লাস গ্রুপ। হ্যাঁ, একজন শুধু এটা অনুবাদটা পড়েন একজন। হরে কৃষ্ণ। যদিও পূর্ব মহাজনগণ প্রহ্লাদ, ধ্রুব, চতুষ্কুমার ভক্তিপথ আশ্রয় করেছিলেন, কিন্তু বর্তমানে যার কৃপায় লোকে বুদ্ধি লাভ করে সেই ভক্তিকে রস স্বরূপে দর্শন করেছে, সেই শ্রীহরির প্রিয়জন শিল রূপ গোস্বামীকে আমি সতত প্রণাম করি। হুম। তো এখানে এই
বর্ণনা করা হচ্ছে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর রূপ গোস্বামী পাদকে প্রণাম করেছেন এইভাবে যে ভক্তি পূর্বে সীতাতন্তু, মানে কে কি করেছেন, ভক্তির পথ আশ্রয় করেছিলেন। এখানে পূর্ব মহাজনদের কথা বর্ণনা করা হচ্ছে, প্রহ্লাদ, দ্রুপদ, চতুষ্কুমার। আমরা জানি 12 জন মহাজন রয়েছেন, তারা প্রত্যেকেই ভক্তির পথ আশ্রয় করেছিলেন। কিন্তু ভক্তির পথ আশ্রয় করেছিলেন, তাদের সেই ভক্তিটা কেমন ছিল? তাদের ভক্তিটা ছিল বিধি বিধি বিধিযুক্ত ভক্তি, বিধিযুক্ত ভক্তি। বিধি নিয়মের একদম উম, গণ্ডির একটা লিমিটের মধ্যে ভক্তিটা ছিল। তারা যেভাবে ভক্তি অনুশীলন করেছে, আমরা এই বিষয়টা আলোচনা করব। কিন্তু রূপ গোস্বামী পাদ সেই ভক্তিটাকে তিনি অন্য রূপ দান করেছেন। তিনি ভক্তিটাকে শুধু বিধি নিষেধের সীমাবদ্ধের মধ্যে রাখেনি, তিনি ভক্তিটাকে একটা রসের সাথে রসের স্বরূপে দর্শন প্রদান করেছেন। রস রূপে একটা দর্শন দিয়েছেন। ভক্তিটা হচ্ছে একটা রস। বিধিটা হচ্ছে ওটা হচ্ছে একটু কর্কশ। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের মধ্যে সাধন ভক্তির দুইটা বা সাধন ভক্তিকে নব উৎকৃত পত্রের সাথে তুলনা করা হয়েছে, পাতা। ওই পাতার মধ্যে দুইটা ফিট, উপরের যে পাতার যে অংশটা সেটা হচ্ছে একটু তেলতেলে, আর নিচের অংশটা থাকে একটু খসখসে। তো উপরের পাতাটা হচ্ছে রাগ ভক্তি, আর নিচের পাতা হচ্ছে বৈধ ভক্তি। তো সাধারণত নিচের পাতাটা হচ্ছে খসখসে, কিন্তু সেই জন্য বৈধ ভক্তিটা হচ্ছে এরকম, মানে একটু কি খসখসে, নিয়ম কানুন এই সেই ঠিকভাবে সবকিছু করতে হবে এরকম। তো পূর্ব মহাজনরা তারা এই ভক্তিটাকে অনুশীলন করেছিলেন বিধি ভক্তি অনুসারে। কিন্তু রূপ গোস্বামী পাদ সেটাকে তিনি আরো সুন্দর দর্শন প্রদান করেছেন কি, রস স্বরূপে। ভক্তিটা হচ্ছে একটা রস। হ্যাঁ। আর আর সেই কারণে এখানে বলা হচ্ছে, বর্তমানে যার কৃপায় লোকে বুদ্ধি লাভ করে সে ভক্তিকে রসস্বরূপে দর্শন করেছেন। তো লোকে কিভাবে সেই ভক্তিটাকে রস হিসাবে লাভ করছে, কিভাবে, কার মাধ্যমে? মাত্র রূপ গোস্বামী পাদের কারণে। কারণ রূপ গোস্বামী পাদ তিনি ভক্তিটাকে ওইভাবে বিশ্লেষণ করেছেন, ওইভাবে আস্বাদন করার জন্য তিনি সুযোগ প্রদান করেছেন আমাদেরকে। তো সেই জন্য বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি এই এই রূপ গোস্বামী পাদকে তিনি কি করেছেন, প্রণাম নিবেদন করেছেন। তো আমরা এখন রূপ গোস্বামী পাদ সম্বন্ধে সংক্ষিপ্তভাবে আমরা জানবো রূপ গোস্বামী পাদ। এখানে সেই বিষয়টা বর্ণনা করা হচ্ছে, ছিল রূপ গোস্বামীর প্রধান শিক্ষা ছিল চৈতন্য মহাপ্রভুর নির্দেশিত পথে ভক্তিযুগের নিয়মাবলী এবং রাধা কৃষ্ণের মধুর লীলা তত্ত্ব প্রচার করা। তিনি মূলত ভক্তিকে একটি ব্যবহারিক বিজ্ঞান এবং প্রেমময় সম্পর্ক হিসাবে স্থাপন করেছিলেন। তো রূপ গোস্বামী পাদ উনি যে উনি যে ষড় গোস্বামীদের মধ্যে অন্যতম হচ্ছেন রূপ গোস্বামী। যদিও রূপ গোস্বামীর বড় ভাই হচ্ছে সনাতন গোস্বামী, কিন্তু মহাপ্রভু রূপ গোস্বামী পাদকে বিশেষভাবে করুণা করেছেন, বিশেষ, ওটা বলার মতো না। কিভাবে যে রূপ গোস্বামী পাদকে মহাপ্রভু তৈরি করেছেন, কিভাবে তৈরি করেছেন মহাপ্রভু রূপ গোস্বামী পাদকে, সেটা আমরা আমরা আলোচনায় দেখব। যে মহাপ্রভু রূপ গোস্বামী পাদের জন্য কি না করেছেন। হ্যাঁ, যার কারণে রূপ গোস্বামী পাদকে আমরা, রূপ গোস্বামী পাদও উনি যেরকম মহাপ্রভুর কাছ থেকে পেয়েছেন, উনি সেই রকম ভাবে আবার দিয়েছেনও। এই না যে উনি নিয়ে বসেছিলেন সেরকম না, উনি সেরকম ভাবে আবার বিতরণও করেছেন, রূপ গোস্বামী পাদ দিয়েছেন। যার কারণে আজকে মানুষ ভক্তিটাকে একটা রস স্বরূপে তারা গ্রহণ করতে পারছে। আমরা আমরা জানার জন্য চেষ্টা করতেছি। তো রূপ গোস্বামী পাদ যেটা করেছেন, মহাপ্রভুর যে নির্দেশিত পথ, মহাপ্রভু যে রূপ গোস্বামী পাদকে যে নির্দেশনা দিয়েছেন, হ্যাঁ,
যে ভক্তি যুগের যে নিয়মাবলী এবং রাধা কৃষ্ণের মধুর লীলা তত্ত্ব প্রচার করা, এগুলো এগুলাকে তিনি বিজ্ঞান এবং প্রেমময় সম্পর্কের হিসাবে স্থাপন করেছেন। শুধু উনি যে এটা মন গড়া ভাবে যে করেছেন সেটা না, এখানে বলা হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান বিজ্ঞান সমন্বিত, এটা না যে নিজের মন গড়া, সেটা না। বিজ্ঞান, এখানে বিজ্ঞান রয়েছে, উপলব্ধির বিষয় রয়েছে এখানে, উপলব্ধির বসে রয়েছে। তিনি সেইভাবে সেই ভক্তিটাকে সেইভাবে তিনি স্থাপন করেছেন যাতে মানুষ সেটা গ্রহণ করতে পারে। রূপ গোস্বামী পাদের প্রধান শিক্ষাগুলো আমরা জানবো। প্রথমত তিনি ভক্তি রসের বিজ্ঞান দিয়েছেন। কি ভক্তি রসের বিজ্ঞান আলোচনা করেছেন, কি কি এখানে বলছে? তিনি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে ভক্তিকে 12টি মুখ্য ও গৌণ রসে 12টি গৌণ রসে বিভক্ত করে দেখিয়েছেন, যা কৃষ্ণ প্রেমের গভীরতা প্রকাশ করে। তার শিক্ষায় ভক্তি কেবল বিধিবদ্ধ উপাসনা নয়, বরং এটি ভগবান ও ভক্তের মধ্যে এক স্বতঃস্ফূর্ত এবং অন্তরঙ্গ প্রেম। হ্যাঁ, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটা, এটা আমাদের ভক্তি জীবনের জন্য কতটুকু যে মাহাত্ম্যপূর্ণ, আপনারা এই ক্লাসের পরে সেটা বুঝতে পারবেন। তারপরে এরপরে আরো আহ, উপদেশামৃত গ্রন্থ, উপদেশামৃত গ্রন্থ ভক্তি রসামৃত সিন্ধু। তো এই ভক্তি রসামৃত সিন্ধুতে 12টি মুখ্য রস, আমরা সবাই কিন্তু রস আস্বাদন করতে চাই। কিন্তু শ্রীমৎ ভাগবতমকে বলা হয়েছে রসমালয়, রসমালয়। তো ভাগবতমে যে 12টি রস আলোচনা করা হয়েছে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে, রূপ গোস্বামীপাদ সেই 12টি রসের কি করেছেন, বর্ণনা প্রদান করেছেন তিনি। 12টি রসগুলো তিনি বর্ণনা করেছেন, তার মধ্যে 5টি হচ্ছে মুখ্য, 7টি হচ্ছে গৌণ। আপনারা ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ পড়লে সেগুলো পাবে সেখানে। তো সেজন্য তিনি ভক্তিটাকে শুধু বিধিবদ্ধ উপাসনা নয়, ভগবান ও ভক্তের মধ্যে এক স্বতঃস্ফূর্ত এবং অন্তরঙ্গ প্রেম হিসাবে তিনি তার গ্রন্থগুলোতে তিনি উপস্থাপন করেছেন ভক্তিটাকে। তারপর এরপরে রয়েছে সাধনা ও প্রেম ভক্তি। তিনি সাধন ভক্তিটা হচ্ছে অনুশীলন, এটা অনুশীলন করতে হয় সাধন ভক্তিটা, সেজন্য এটা একটু কর্কশ সাধন ভক্তিটা। আহ, সাধন ভক্তি এবং প্রেম ভক্তি, স্বতঃস্ফূর্ত প্রেম, এই স্তরগুলি বর্ণনা করেছেন শ্রবণ কীর্তন সাধু সঙ্গ মথুরাবাস এবং ভক্তি ভরে বিগ্রহ সেবা। এই 5টি প্রধান অঙ্গকে তিনি কলিযুগে শুদ্ধ ভক্তি লাভের সবচেয়ে শক্তিশালী উপায় হিসেবে চিহ্নিত করেছেন। এগুলো সব ভক্তি রসামৃত সিন্ধুতে আলোচনা করা আছে। হ্যাঁ, তো ভক্তি রসামৃত সিন্ধুতে 64টি ভক্তির অঙ্গ আলোচনা করেছিলেন রূপ গোস্বামী পাদ। তার মধ্যে 9টি হচ্ছে প্রধান: শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন পাদসেবা দাস্যৈক্য আত্মনিবেদন। এই 9টি হচ্ছে প্রধান, তার মধ্যে মুখ্য হচ্ছে 5টি: শ্রবণ, ভগবানের কথা শ্রবণ করা, শ্রীমদ্ ভাগবত শ্রবণ করা; কীর্তন, ভগবানের নাম সংকীর্তন; সাধু সঙ্গ, মথুরাবাস এবং শ্রী বিগ্রহ সেবা শ্রদ্ধায়। এই 5টি হচ্ছে মুখ্য। তো সুধীন্দ্র চরিতামৃত গ্রন্থে বলা হয়েছে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বলছেন যে কোন ভক্ত যদি এই 5টির যদি অল্প সঙ্গ করে, অল্প অনুশীলন করে, তাহলে তিনি ভক্তিতে খুব দ্রুতই যেতে পারবেন। এই পাঁচটি বিষয়। তো এই 5টি, এই যে শ্রবণ কীর্তন সাধু সঙ্গ মথুরাবাস ভক্তিবরে বিগ্রহ সেবা, এই 5টি বিষয়, এই 5টি এই অনুশীলন হবে কখন? যদি কেউ মর্নিং সেশন করে, সকালে মঙ্গলা আরতি থেকে ভাগবত পাঠ পর্যন্ত যারা অংশগ্রহণ করবে, তাদের কিন্তু এই 5টি কিন্তু কি হয়ে যাবে, অনুশীলন হয়ে যাবে। যেমন এখানে আছে শ্রবণ, ভগবানের কথা শ্রবণ, ভগবানের কথা শ্রবণ, তিনি ভাগবত পাঠ করলে সেখানে ভাগবত পাঠে তিনি তার শ্রবণ হচ্ছে। কীর্তন কি, মঙ্গলা আরতিতে তিনি কীর্তন করতেছেন, মঙ্গলা আরতিতে। সাধু সঙ্গ, সেখানে ভক্তরা সবাই একসাথে অংশগ্রহণ করেন, তার সাধু সঙ্গটা হয়। মথুরা বাসের বিকল্প হচ্ছে তুলসী সেবা, তো ওখানে তুলসী আরতি হয়।
সবাই তুলসী আরতি করেন, তুলসী প্রদক্ষিণ করেন, তুলসীতে জল দান করেন, সেটা হচ্ছে বিগ্রহ সেবা। তো সেখানে যদি মঙ্গলা আরতির সময় যদি কীর্তন অংশগ্রহণ করেন, তাহলে বিগ্রহ সেবার ফলও আপনি পেয়ে যাচ্ছেন। শুধুমাত্র মর্নিং সেশনটা করলেই এই 5টা কিন্তু অনুশীলন হচ্ছে। তো আপনি যদি প্রতিদিন যদি মর্নিং সেশনে যোগদান করেন, তাহলে আপনার কি এই 5টি মুখ্য অঙ্গ পালিত হচ্ছে, প্রতিদিন প্রতিদিন পালিত হবে। তো এটা আমাদের জন্য একটা খুব সহজ সুযোগ। এই সুযোগটা খুব সহজ, যদি আপনি মঙ্গলা আরতি থেকে ভাগবত পাঠ পর্যন্ত যদি থাকতে পারেন। তো অনেক সময় মন্দিরে তো এরকম সুযোগ রয়েছে, তো গৃহের ক্ষেত্রে যারা গৃহস্থ রয়েছেন, আপনাদের তো ভাগবত পাঠ মন্দিরে তো একজন ভাগবত পাঠ দিয়ে সবাই শুনে। তো গৃহের ক্ষেত্রে সেটা কিভাবে হতে পারে? হ্যাঁ, গৃহের ক্ষেত্রেও গৃহের সদস্যদের মধ্যে একজন ভাগবতের একটা শ্লোক পাঠ করতে পারে, আর বাকিরা যেভাবে সম্ভব হয় শ্রবণ করবে। না হয় কি করতে হতে পারে, অনলাইনে অনলাইনে তিনি মায়াপুরের ভাগবত পাঠ তিনি চালিয়ে দিতে পারেন। উনি যদি রান্নায় ব্যস্ত থাকে, তাহলে রান্না করতে করতে শ্রবণ করতে পারে। কোনো সেবায় থাকলে সেবা করতে করতে তিনি শ্রবণ করতে পারেন। এইভাবে উনি কি করতে পারেন, এই মর্নিং সেশনের এই 5টি ভক্তি অঙ্গ সুন্দরভাবে অনুশীলন করে নিতে পারেন। এটা আমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট, সাধন ভক্তি ও প্রেম ভক্তি। সাধন ভক্তি যদি আমরা ঠিকভাবে অনুশীলন করি, তাহলে আস্তে আস্তে আমরা প্রেম স্তরে উত্তীর্ণ হতে পারবো। তারপরে এরপরে ভক্তির অনুকূল ও প্রতিকূল নীতিগুলা। ভক্তির অনুকূল প্রতিকূল, ভক্তির অনুকূল এবং প্রতিকূল নীতিগুলা, এটা উপদেশামৃত গ্রন্থের 2 নম্বর শ্লোক। 2 নম্বর শ্লোক এটা উপদেশামৃত গ্রন্থের। এখানে বলা হচ্ছে কৃষ্ণ ভাবনায় অগ্রগতির জন্য তিনি 6টি অনুকূল ও প্রতিকূল নীতির কথা বলেছেন। তো প্রথমত উৎসাহ শ্লোকটা হচ্ছে 2 নম্বর শ্লোক। উৎসাহাত নিশ্চয়াত ধৈর্যাত তৎকর্ম প্রবর্তনাৎ সঙ্গ ত্যাগাৎ শতবৃত্তি স্বরবিভক্তি প্রসিদ্ধতে। উৎসাহ উৎসাহ তারপর নিশ্চয়াত মানে হচ্ছে সাফল্যের প্রতি দৃঢ় বিশ্বাস। দৃঢ় বিশ্বাসটা হচ্ছে নিশ্চয়াত। ধৈর্যাত, ধৈর্য ধারণ করতে হবে। ভক্তি অনুশীলন করতেছেন, ফলের জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। হ্যাঁ, অস্থির হয়ে গেলে হবে না, ধৈর্যে ধারণ করলে আপনি ফল পাবেন, কারণ ফলটা ভগবানই প্রদান করবে আপনার সাধনা অনুসারে। তারপর হচ্ছে তৎকর্ম প্রবর্তনাৎ, যে পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে কর্ম সম্পাদন করা, তৎকর্ম প্রবর্তনাৎ। তারপর হচ্ছে সঙ্গ ত্যাগ মানে অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে, আপনাকে ভক্ত সঙ্গ করতে হবে। হ্যাঁ, আর সত্যবৃত্তে মানে হচ্ছে তাও পূর্বতন আচার্যদের মহাসনদের পদাঙ্ক অনুসরণ করা, এটা সত্যবৃত্তে। তো এই ভক্তির যে 6টি আহ, বিষয় বলছেন, অনুকূল বিষয়গুলা, এগুলো আমাদের অনুশীলন করতে হবে। এখানে তিনি উপদেশামৃত গ্রন্থে এগুলো আলোচনা করা হয়েছে। তারপরে এরপরে বৃন্দাবন ভক্তিটা কেমন? শিল রূপ গোস্বামীর শিক্ষার মূল লক্ষ্য ছিল বৃন্দাবনের ভাব বা ব্রজভক্তি স্থাপন করা, যেখানে কৃষ্ণ ও তার ভক্তদের সম্পর্ক সম্ভ্রম ও আড়ম্বর থেকে মুক্ত এবং অত্যন্ত অন্তরঙ্গ। গৌড়ীয় বৈষ্ণবদের আদর্শ, গৌড়ীয় বৈষ্ণবরা আহ এটা আরেকটা পয়েন্ট। শিলরূপ গোস্বামী শিক্ষার মূল বৃন্দাবনের ভাব বা ব্রজভক্তি স্থাপন করা। বৃন্দাবনের ব্রজবাসীদের যে ভক্তি, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের যে ভক্তি, সেটা স্থাপন করা ছিল তার শিক্ষার মূল বিষয়। এবং কৃষ্ণ এবং ভক্তদের সাথে তার যে একটা অন্তরঙ্গ সম্পর্ক, সেটাই হচ্ছে মূল বিষয় ছিল স্বামীপাদের শিক্ষার মধ্যে। তারপর হচ্ছে আরেকটা পয়েন্ট হচ্ছে গৌড়ীয় বৈষ্ণবদের আদর্শ। গৌড়ীয় বৈষ্ণবরা রূপানুগ বা শিল রূপ গোস্বামীর অনুসারী হিসাবে পরিচিত, কারণ তিনি চৈতন্য মহাপ্রভুর অন্তরতম ইচ্ছা ও শিক্ষার বাস্তবায়ন করেছিলেন। হ্যাঁ,
আমাদের উপদেশামৃত গ্রন্থের মধ্যে এই বিষয়টা লিখে আছে যে গরীয় বৈষ্ণবদেরকে কি বলা হয়, রূপানুগ বলা হয়। রূপানুগ, কারণ আন্তর্জাতিক প্রপাত উল্লেখ করেছেন যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ আহ, রূপ গোস্বামী পাদের, রূপ গোস্বামী পাদের নির্দেশনায় পরিচালিত হচ্ছে। প্রপাত উপদেশামৃত গ্রন্থের ভূমিকাতে তিনি শুরুতেই এই কথাগুলো বলছেন, শুরুতেই আছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ রূপ গোস্বামী পাদের নির্দেশ অনুসারে তার আদর্শেই পরিচালিত হচ্ছে। এরপরে রয়েছে ছিল রূপ গোস্বামীর রচিত প্রধান গ্রন্থসমূহ। আমরা হয়তো ওনার শুধু দুইটা গ্রন্থ জানি, নাম সবার কাছে পরিচিত, বকের রসামৃত সিন্ধু আর হচ্ছে উপদেশামৃত। কিন্তু উনি আরো অনেকগুলা গ্রন্থ রচনা করেছেন। অমৃত সিন্ধু এটি গৌড়ীয় বৈষ্ণব দর্শনের একটি ভিত্তি গ্রন্থ, দর্শনের ভিত্তি গ্রন্থ। এতে ভক্তিযুগের পদ্ধতিগত অনুশীলন এবং ঈশ্বরের প্রতি প্রেম অর্জনের বিভিন্ন স্তর ও ধাপগুলি বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয়েছে। শিল প্রভুপাদ এই বইটির সারসংক্ষেপ দ্য নেক্টার অফ ডিভোশন নামে ইংরেজি অনুবাদ করেছেন। এটা ইংরেজি ভার্সনও পাওয়া যায়, আমাদের কাছে বাংলা ভার্সনে আমরা পড়ি। ইংরেজি ভার্সন হচ্ছে, নামটা হচ্ছে এটা, দ্য নেক্টার অফ ডিভোশন। তো ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের মধ্যে আলোচনা হয়েছে কি পদ্ধতিগতভাবে ভক্তি যুগের অনুশীলনের বিভিন্ন স্তর ধাপগুলা তিনি বিশ্লেষণ করেছেন ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে। তো আমাদের ভক্তি, যেহেতু আমরা ভক্তি যুগে অনুশীলন করতেছি, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আসলে সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে আমাদের আহ গুরুবর্গদের মধ্যে একজন অন্যতম গুরু হচ্ছেন শ্রীশ্রীমৎ ভক্তি সারু স্বামী গুরু মহারাজ। শ্রীশ্রীমৎ ভক্তি সারু স্বামী গুরু মহারাজ যখন তিনি তিনি এই ভক্তি জীবনে তিনি আসেন, এই ভক্তির সমৃত সিন্ধু গ্রন্থ অধ্যয়ন করে। হ্যাঁ, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ অধ্যয়ন করে তিনি ভক্তি জীবনে আছিলেন। তো সেজন্য এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ আমাদের ভক্তদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটাই, আমরা শুধুমাত্র দীক্ষার জন্য আমরা ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটা আহ প্রথম পর্বটা শুধু পড়া হয়। এখানে অনেক ভক্ত আছেন, আপনারা আশ্রিত দীক্ষিত হয়েছেন, কিন্তু ভক্তি রসামৃত সিন্ধুটা সম্পূর্ণরূপে পড়েছেন কিনা সেটা আপনারা একটু দেখবেন। দীক্ষার জন্য শুধুমাত্র 1 থেকে 19 অধ্যায়, অর্থাৎ আহ, পর্বটা শুধু পড়ানো হয়, একটা পর্ব 1 থেকে 19 অধ্যায়। তো আরো অনেক যে পর্বগুলো রয়েছে সেখানে কিন্তু ভক্তির বিভিন্ন রসের সম্বন্ধে আলোচনা করে, শান্ত রস, দাস্য রস, সৌখ্য রস, বাৎসল্য রস, মাধুর্য রস এবং 7টি যে গুণ রস রয়েছে সেগুলোও আলোচনা করা হয়েছে এবং প্রত্যেকটা রসগুলার উদাহরণ দেওয়া হয়েছে, উদাহরণ আছে। ভগবান তার সখীদের সাথে কিভাবে এই রসগুলো বিনিময় করতেন, সখারা কিভাবে কৃষ্ণের সাথে এই রসগুলো বিনিময় করতেন, এইগুলো ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের মধ্যে আছে। তো এগুলো যদি আপনি অনুশীলন পড়েন, আপনার ভক্তিটা আরো কি হবে, গভীর হবে, আপনি জানতে পারেন বিষয়গুলো। সেজন্য খুব গুরুত্বপূর্ণ ভক্তি রসামৃত সিন্ধু। হুম, উজ্জ্বল নীলমণি। হ্যাঁ, উজ্জ্বল নীল এই গ্রন্থে রাধা কৃষ্ণের মধুর রস বা দাম্পত্য প্রেমের সম্পর্ক এবং ভক্তের সেই প্রেমে অংশগ্রহণের উপায়গুলি ব্যাখ্যা করা হয়েছে। তা রাধা কৃষ্ণের মধুর রসের একটা গ্রন্থ উজ্জ্বল নীলমণি, কিন্তু এটা সচরাচর পাওয়া যায় না, হয়তো ইংরেজি ভার্সনে আছে, কিন্তু বাংলা ভার্সন পাওয়া যায় কিনা আমি জানি না। আমার কাছে নেই, অবশ্য আমি পাই নাই এখনো। তবে আমাদের আহ, তবে এই ধরনের আচার্যদের গ্রন্থগুলো পড়ার ক্ষেত্রে একটু গুরুদেবের অনুমতি নিলে ভালো হয়, তাহলে আপনার এই গ্রন্থগুলো অধ্যয়ন করে আপনি উপলব্ধি করতে পারবেন।
কারণ আচার্যদের গ্রন্থ অধ্যয়ন করার জন্য যে আচার্যদের যে গ্রন্থগুলো আমাদেরকে অনুমোদন করা হয়েছে সেগুলো পড়তে অনুমোদন লাগবে না, কারণ এগুলো অনুমোদন হয়ে গেছে পড়ার জন্য। কিন্তু যে গ্রন্থ সচরাচর আমাদের ইস্কনে নেই গ্রন্থগুলা আচার্যদের, সেই গ্রন্থগুলো যদি আপনি অধ্যয়ন করতে চান তাহলে গুরুদেবের একটু অনুমতি নিলে ভালো হয়। কারণ একটা আশীর্বাদের প্রয়োজন আছে। আপনি আশীর্বাদ ছাড়া যদি আচার্যদের গ্রন্থগুলো পড়েন তাহলে আপনার ভক্তিরও সমস্যা হতে পারে। এরকম অনেক প্রমাণ আছে। এই ধরনের আচার্যদের গ্রন্থগুলো পড়ে ওনার ভক্তি কি হয়েছে, টলমল হয়ে গেছে, প্রায় পাগল, প্রায় এরকম হয়ে গেছে, এরকমই আছে প্রমাণ। সেজন্য অনুমোদন নিয়ে পড়লে ভালো হয়, তাহলে গুরু মহারাজ আপনাকে কিভাবে অধ্যয়ন করতে হবে সে বিষয়ে আপনাকে দিক নির্দেশনা প্রদান করবে। উপদেশামৃত, এটি 11টি শ্লোক সমন্বিত একটি সংক্ষিপ্ত নির্দেশিকা, যা ভক্তি মার্গের সাধকদের জন্য ব্যবহারিক ও দার্শনিক উপদেশ দেয়। এতে বিনয়, সহনশীলতা এবং উন্নত ভক্ত সঙ্গের গুরুত্ব আলোচিত হয়েছে। ভক্তি মার্গের সাধকদের জন্য ব্যবহারিক ও দার্শনিক উপদেশ। ব্যবহারিক, এটা অনুশীলনীয়। যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেগুলো অনুশীলন আমাদের জন্য। তো ভক্তি রসামৃত এই দশমিত গ্রন্থে 11টি শ্লোক, এটা হচ্ছে 3টি ভাগে ভাগ করা হয়েছে এখানে। 11টি শ্লোককে 3টি ভাগ রয়েছে। প্রথম উম, প্রথম এটা হচ্ছে উত্তম অধিকারী, মধ্যম অধিকারী, কনিষ্ঠ অধিকারী ভক্তের জন্য এই 11টি শ্লোক ভাগ করা হয়েছে। তো বিশেষত প্রথম চারটি শ্লোক আমরা কি করতে পারি, ভালোভাবে অধ্যয়ন করতে পারি। 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার এই শ্লোকগুলো হচ্ছে যখন কেউ 4 নাম্বার শ্লোক পর্যন্ত অনুশীলন করবে, 4 নাম্বার শ্লোক পর্যন্ত ভালোভাবে অনুশীলন করবে, তারা 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার শ্লোকগুলা অনুশীলন করতে পারেন। এগুলো অনেকটুকু মধ্যম ক্যাটাগরি ভক্তদের জন্য। এরপরে 9, 10, 11 এই শ্লোকগুলো হচ্ছে উন্নত ভক্তদের জন্য, যারা উন্নত স্তরে রয়েছে তাদের জন্য। তো এটা আবার আহ এই 11টি শ্লোককে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে আপনার আহ একটা হচ্ছে যে আপনার 3টা বিষয়, একটা 2 নাম্বার বিষয়টা হচ্ছে ভুলে যাচ্ছি। 2 নাম্বার বিষয়টা হচ্ছে প্রয়োজন। 3টা বিষয় প্রয়োজন, এটা হচ্ছে প্রয়োজন। তারপর হচ্ছে যে কারো কি একটু মনে আছে যে ভক্তির অনুশীলনের মানে শাস্ত্র গ্রন্থগুলাকে 3 ভাগে যে ভাগ করা হয়েছে জ্ঞানগুলাকে, একটা হচ্ছে যে প্রয়োজন তত্ত্ব, আর একটা হচ্ছে আপনার হচ্ছে আহ সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। হ্যাঁ, 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 ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ। আমার আমার স্মরণ থেকে শর্ট ছুটে গিয়েছে। সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। তো 1 থেকে 4 নাম্বার শ্লোক গুলা যেগুলো রয়েছে এগুলো হচ্ছে সম্বন্ধ তত্ত্ব। ওগুলো হচ্ছে যে অভিধেয় তত্ত্ব, অভিধেয়। হ্যাঁ, এখানে অভিধেয় মানে হচ্ছে বিধি নিয়ম গুলা, আপনাকে এটা করতে হবে, এটা করা যাবে, এটা করা যাবে না। হ্যাঁ, এই ধরনের। ওখানে তারপর পৃথিবীময়ের 6টি লক্ষণ বর্ণনা করা হয়েছে 4 নাম্বার শ্লোকটাতে। এরপরে সম্বন্ধ তত্ত্ব আছে, 5 নাম্বার নাকি 6 নাম্বার শ্লোকে সম্বন্ধ তত্ত্ব বর্ণনা করা হয়েছে। আর প্রয়োজন তত্ত্ব হচ্ছে 9 নাম্বার, 10, 11 এই শ্লোকগুলো হচ্ছে প্রয়োজন তত্ত্ব। বিশেষত 11 নাম্বার শ্লোকটা হচ্ছে প্রয়োজন, যেখানে রাধা কুণ্ডের কথা বর্ণনা করা হয়েছে। তো আপনারা ধারাবাহিকভাবে কারো আনুগত্য থেকে সমৃদ্ধ গ্রন্থটা অধ্যয়ন করতে হবে। হ্যাঁ, এরপরে আমরা যাচ্ছি। তারপর হচ্ছে বিদগ্ধ মাধব ও ললিত মাধব, 2টা গ্রন্থ। তো এই 2টা হচ্ছে সংস্কৃত নাটক, এগুলো হচ্ছে নাটক। চৈতন্য মহাপ্রভুর নির্দেশে তিনি এই 2টা গ্রন্থ লিখেছিলেন, নাটক।
বিদগ্ধ মাধব হচ্ছে কৃষ্ণের বৃন্দাবন লীলা, আর ললিত মাধব হচ্ছে দ্বারকা লীলা। এই গ্রন্থগুলো কিন্তু পাওয়া যায়, ইসকনে আছে এই গ্রন্থগুলা। এই গ্রন্থ দুটা আমাদের তারক তারক নাম প্রভু, তারক কৃষ্ণ প্রভু না, তারক নাম প্রভু, উনি এই গ্রন্থ দুটাকে নতুন ভাবে তিনি কি করেছেন, আবার লিখেছেন নতুন ভাবে বলতে উনি সেটাকে বাংলা অনুবাদে করে লিখেছেন, তারক নাম প্রভু। তবে সেটা বিবিটিতে নেই, ওটা আপনারা পাবেন মায়াপুরে গেলে, সেখানে বিভিন্ন গ্রন্থ স্টল গুলাতে সেখানে পাবেন বিদগ্ধ মাধব ও ললিত মাধব এই গ্রন্থগুলা। এরপরে রয়েছে হংসদূত ও উদ্ধব সন্দেশ। এই দুটি কাব্যগ্রন্থে রাধা এবং অন্যান্য গোপীদের কৃষ্ণের বিরহ মিলনের বার্তা আদান প্রদানের কাহিনী বর্ণিত আছে এই দুটো গ্রন্থতে। তাদের কৃষ্ণের বিরহ, গোপীদের প্রতি কৃষ্ণের বিরহ এবং মিলন, মানভঞ্জন, মানভঞ্জনের যে বিষয়গুলো রয়েছে এগুলা এই হংসদূত ও উদ্ধব সন্দেশ গ্রন্থের মধ্যে আছে, দুইটা গ্রন্থের মধ্যে আছে। তারপর রয়েছে শ্রী রাধাকৃষ্ণ গণোদ্দেশ দীপিকা। এই গ্রন্থে রাধা ও কৃষ্ণের প্রধান প্রধান পার্ষদ বা সঙ্গীদের নাম এবং তাদের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। এই গ্রন্থটার কিন্তু আমাদের অনেক মহারাজরা বা অনেক প্রভুরা তারা যে গ্রন্থ লিখেন সেখান থেকে এই গ্রন্থটা থেকে উদ্ধৃতি প্রদান করে থাকেন, তারা উদ্ধৃতি দেন। গণদেশ গণদেশ দীপিকা থেকে উদ্ধৃতি প্রদান করে থাকে। তো এখানে যেমন আমরা বর্তমানে সত্যেন্দ্র মহাপ্রভুর বিভিন্ন পার্শ্বদরা যে পূর্বে দ্বারকা লীলাতে, মানে ধাপর লীলাতে তারা যে বিভিন্ন মঞ্জুরি ছিলেন, সেই বর্ণনাগুলো কিন্তু এই গ্রন্থের মধ্যে রয়েছে, এই গ্রন্থটাতে আছে বর্ণনাগুলা। তারপর হচ্ছে মথুরা মাহিত্য একটা গ্রন্থ তিনি লিখেছেন। এই বইটি মথুরার বিভিন্ন পবিত্র স্থান এবং সেই স্থানগুলি দর্শনের আধ্যাত্মিক সুফল সম্পর্কে বর্ণনা করেন। আহ, এই গ্রন্থটাতে এই বিষয় মথুরা 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 সেই সাথে মথুরা বৃন্দাবন হচ্ছে মথুরার একটা অংশ। তো এখানে দর্শনীয় স্থানগুলা, ভগবানের বিভিন্ন লীলাস্থলী গুলা বর্ণনা, লীলাস্থলীর বর্ণনাগুলা এই গ্রন্থের মধ্যে রয়েছে, মথুরা মাহাত্ম্য। তারপর রয়েছে পদ্মাবলী। এটি বিভিন্ন মহান ভক্তদের দ্বারা রচিত ভক্তি বিষয়ক কবিতা বা পদের একটি সংকলন, যা ভক্তদের হৃদয়ের ভক্তিভাব প্রকাশ করে। পদ্মাবলী আমাদের ইসকনে একটা ছোট গ্রন্থ আছে, 10 টাকা নাকি 15 টাকা বিক্রি করে, পদ্মাবলী নাম। আহ ওখানেও মহাপ্রভুর বিভিন্ন চৈতন্য চরিতামৃতকে ওখানে এই এই পদ্মা আকারে কি করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। তবে রূপ গোস্বামী পাদের লিখা একটা গ্রন্থ রয়েছে পদ্মাবলীটা। তারপরে হচ্ছে দানখেলি কুমুদি, এটি একটি একাঙ্ক নাটক, যেখানে কৃষ্ণ বৃন্দাবনের গোপীদের মধ্যে দানখেলি অর্থাৎ কর আদায় নামক কৌতূহলপূর্ণ লীলা বর্ণিত হয়েছে। এটা আপনারা এই বিষয়ে লিটল কৃষ্ণ যারা দেখেছেন, লিটল কৃষ্ণ সেখানে একটা লীলা রয়েছে সেখানে গোপীরা যখন মাখনের হাঁড়ি নিয়ে, মাখন দই দুধের হাঁড়ি নিয়ে তারা যখন তখন এবং যাচ্ছে, সেই সময়ে কৃষ্ণ কৃষ্ণ এবং কৃষ্ণের সাথে আরেকজন সখা ছিল। কৃষ্ণ এবং আরেকজন সখা মধুমঙ্গল হতে পারে, ওরা ব্রাহ্মণের ভেষ ধরে, না প্রথমে ব্রাহ্মণের ভেষ ধরে নি, তখন কৃষ্ণ আর মধুমঙ্গল তারা গিয়ে কি করেছে, রাধারানী সহ অন্যান্য যারা সখীরা ছিল তারা তাদের রাস্তা আটকে দিয়েছে, মানে কর দেওয়া নেওয়া, আহ, এটা নিয়ে আলোচনা হয়েছিল সেই লীলাতে। এরপরে রাধারানী সূর্য পূজা করতে চাচ্ছিল,
তো কৃষ্ণ সেখানে তার বিভিন্ন কথোপকথন হয় রাধা রানীর সাথে। তো এই ধরনের লীলাগুলো এখানে আছে। তারপর এরপরে কৃষ্ণের তারপর আরো কিছু কিছু লীলা, হ্যাঁ, এই গ্রন্থটার মধ্যে আছে, দানকেলি গ্রন্থটাতে। হম, যেগুলো কৌতুকপূর্ণ, কৌতুকপূর্ণ, তাদের যে কথোপকথন লীলা, সেগুলা এই গ্রন্থের মধ্যে রয়েছে। তো এখানে বর্ণনা করা হচ্ছে এই গ্রন্থগুলির মাধ্যমে ছিল রূপ গোস্বামী গৌড়ীয় বৈষ্ণব দর্শনের দার্শনিক ভিত্তি সুদৃঢ় করেছেন এবং কৃষ্ণ ভাবনার বিজ্ঞানকে বিশ্বের সামনে তুলে ধরেছেন। আহ, আমাদের বিশেষ করে আহ ভানুস্বামী মহারাজ, শ্রীমৎ ভানুস্বামী মহারাজ, তিনি তিনি জীব গোস্বামী আচার্যদের গ্রন্থগুলাকে তিনি ইংরেজি ভাষায় লিখতেছেন, ইংরেজি ভাষায় অনুবাদ করতেছেন। আচার্যদের যত গ্রন্থ রয়েছে, জীব গোস্বামীর পাদের তারপর হচ্ছে যে রূপ গোস্বামী পাদের এই গ্রন্থগুলো তিনি ইংরেজি ভাষায় লিখেছেন। কখনো আপনারা মায়াপুরে গেলে সেখানে দেখতে পাবেন, বিভিন্ন স্টল গুলাতে সেখানে পাবেন। বিশেষ করে গৌর পূর্ণিমাতে যখন যাবেন, গৌর পূর্ণিমাতে চৈতন্য মহাপ্রভুর অল্টারের সামনে যে রাস্তাটা গিয়েছে সামনে দিয়ে, সেখানে অনেকগুলো স্টল বসে। স্টল বিভিন্ন মহারাজদের, বিভিন্ন মহারাজদের শিষ্যরা এই স্টল গুলো নিয়ে বসেন। তো তারা এই গ্রন্থগুলা ওখানে কি করেন, বিক্রি করেন। বিভিন্ন সন্দর্ভ গুলো রয়েছে। তারপর এই রূপ গোস্বামী পাদের এই গ্রন্থগুলোও আছে সেখানে, ইংরেজি ভাষণ, বাংলা না, ইংরেজি ভাষণে পাওয়া যায়। তো এই যে গ্রন্থগুলো এখানে দেওয়া হচ্ছে, আমাদের জন্য অনুমোদন করা হয়েছে ভক্তি রসামৃত সিন্ধু এবং উপদেশামৃত গ্রন্থ। তো প্রথমে তো যে দুটা গ্রন্থ প্রভুপাদ আমাদের জন্য অনুমোদন করেছেন, সেই দুটা গ্রন্থ সম্বন্ধে আমাদের ভালোভাবে, একদম ভালোভাবে, খুঁটিনাটি খুঁটিনাটি বিষয়গুলো আমাদের কি করা, রিসার্চ করা দরকার আছে, গবেষণা করার দরকার আছে। এই দুটা গ্রন্থ সম্বন্ধে যখন আমরা খুঁটিনাটি জানতে পারবো, তাহলে তারপর আমরা অন্য গ্রন্থগুলো অধ্যয়ন করতে পারি গোস্বামী পাদের। এখন এই যে ভক্তি রসামৃত সিন্ধু এবং উপদেশামৃত যে দুটা গ্রন্থ, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এগুলো সম্বন্ধে ভালোভাবে জানতে হবে। সেজন্য এই দুটা গ্রন্থকে ভালোভাবে উপলব্ধি করার জন্য আমাদের ভক্তি শাস্ত্রী কোর্সে এই দুইটা গ্রন্থকে যুক্ত করা হয়েছে। হ্যাঁ, যাতে এই দুটা গ্রন্থ সম্বন্ধে আমরা ভালোভাবে কি পারি, জানতে পারি, উপদেশামৃত এবং ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ দুটা। তো যারা এখনো এখনো যারা ভক্তি রসামৃত সিন্ধু পুরাপুরি ভাবে পড়েন নাই, অথবা দীক্ষার আগে পড়া দরকার ছিল, একবার পরে 1 থেকে 19 অধ্যায় পরে রেখে দিয়েছেন, আমার অনুরোধ থাকবে, আপনারা যদি আপনাদের ভক্তি জীবনকে, আপনাদের সাধনাটাকে যদি দৃঢ় করতে চান, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ আবার পড়ুন। একবার পড়বেন, শেষ হবে, আবার পড়বেন, শেষ হবে, আবার পড়বেন, শেষ হবে, আবার পড়েন, একদম দেহ ত্যাগ না হওয়া পর্যন্ত। এই ভক্তি রসামৃত সিন্ধু এবং উপদেশামৃত এই দুইটা গ্রন্থ পড়ে যেতেই হবে, বারবার বারবার পড়তে হবে। যত বেশি বেশি করে পড়বেন, আপনার ভক্তি জীবন তত ভালো থাকবে, সুরক্ষায় থাকবে, যত বেশি বেশি করে পড়বেন আপনি। হ্যাঁ, কারণ এই গ্রন্থগুলো হচ্ছে এরকম, যতবার পড়বেন আপনার নতুন নতুন উপলব্ধি আপনার মধ্যে আসবে, নতুন নতুন উপলব্ধি আসবে। যেরকম ভগবত গীতাও একই রকম। আমরা ভগবত গীতা শ্লোকগুলা আহ, যখন আবার পড়ি, আবার নতুন ভাবে উপলব্ধি হয়, নতুন কিছু উপলব্ধি হয়। ভগবত গীতার শ্লোকগুলো একই রকম, নতুন নতুন তথ্য জানা যায় ভগবত গীতা থেকে। তো সেজন্য পড়বেন এই গ্রন্থগুলো, ভক্তিময় গ্রন্থ, ভক্তির জন্য দরকার, যেটা আহ, অনুমোদন করা হয়েছে। এখন যে বিষয়গুলো আমরা এখন আলোচনা করব, এগুলো হচ্ছে রূপ গোস্বামী পাদ সম্বন্ধে। রূপ গোস্বামী পাদকে মহাপ্রভু তিনি
যেই জ্ঞানগুলো প্রদান করেছেন রূপ গোস্বামী পাদকে, সেই জ্ঞান সেই জ্ঞান রূপ গোস্বামী পাদের হৃদয়ে মহাপ্রভু এমন ভাবে সঞ্চার করেছেন। এই চিঠিটা একজনে পড়ুন, এই সতীন্দ্র চিত্তামৃতির এই অংশটা একজনে পড়ুন, পড়লে বুঝতে পারবে। এই জাগতিক সৃষ্টির পূর্বে ভগবান ব্রহ্মার হৃদয়ে সৃষ্টির সমস্ত বিবরণ উদ্ভাসিত করেছিলেন এবং বৈদিক জ্ঞান প্রকাশ করেছিলেন। ঠিক সেই একইভাবে ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলাকে পুনরুজ্জীবিত করার জন্য অত্যন্ত আগ্রহী হয়ে শ্রীল রূপ গোস্বামীর হৃদয়ে আধ্যাত্মিক শক্তি সঞ্চার করেন। এই শক্তির দ্বারাই শ্রীল রূপ গোস্বামী বৃন্দাবনে শ্রীকৃষ্ণের সেই সকল লীলা পুনরুজ্জীবিত করতে সক্ষম হন, যা প্রায় স্মৃতি থেকে লুপ্ত হয়ে গিয়েছিল। এইভাবে তিনি সমগ্র বিশ্বে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করেন। হ্যাঁ, ব্রহ্মার কথা আমরা শ্রীমদ্ ভাগবতে আমরা জেনেছি। দ্বিতীয় স্কন্ধে রয়েছে ব্রহ্মা কিভাবে ভগবান থেকে জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন বংশীধ্বনির মাধ্যমে, সেটা আমরা জেনেছি। তো ব্রহ্মা যে রকম ভাবে ভগবানের কাছ থেকে জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন, ব্রহ্মা যেরকম আম, এ, ভগবান যেরকম ব্রহ্মার হৃদয়ে এই জ্ঞান প্রকাশ করেছিলেন, ঠিক তদ্রূপ, ঠিক সেইভাবে কিন্তু মহাপ্রভু রূপ গোস্বামী পাদের হৃদয়ে আধ্যাত্মিক শক্তি সঞ্চার করেছেন। আধ্যাত্মিক শক্তির সঞ্চার, হ্যাঁ, এটা রূপ এটা ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এটা রূপ গোস্বামী পাদকে কি করে দিয়েছেন, একদম সমস্ত আধ্যাত্মিক যত শক্তি রয়েছে সব একদম একেবারে যেরকম ঢেলে দেওয়ার মতো রূপ গোস্বামী পাদকে সেভাবে দিয়েছেন ভগবান। কি জন্য দিয়েছেন? হ্যাঁ, কি জন্য দিয়েছেন? এই যে এখানে বলছে ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলাকে পুনরুজ্জীবিত করার জন্য। বৃন্দাবন লীলাগুলো এগুলো বিলুপ্ত হয়ে গিয়েছিল, এগুলো সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছিল ভগবান শ্রীকৃষ্ণ দাপর লীলা সংবরণ করে যাওয়ার পরে। এগুলো সব এমনকি তো আমরা শুনেছি অনেক মহারাজদের কাছ থেকে আমরা শুনেছি এরকম রাধাকুণ্ড শ্যামকুণ্ড বিভিন্ন লীলাস্থল এগুলো পর্যন্ত ছিল না। এগুলো ছিল না, এগুলো কোনোটাই ছিল না। আহ এমনকি শুধু তো বৃন্দাবন ধাম না, নবদ্বীপ ধামের নয়টি দ্বীপ, এগুলো তো কেউ চিনত না। এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব স্থান যোগপীঠ, এই যোগপীঠটা তো কে উদ্ধার করিয়েছেন? এটা এটা উদ্ধার করেছে কে? গৌরকিশোর দাস বাবাজি। গৌরকিশোর দাস বাবাজির প্রণাম মন্ত্রে এটা লিখা আছে। হ্যাঁ, গৌরকিশোর দাস বাবাজি ভক্তিবিনোদ ঠাকুরের তিনি অনুরোধ করেছিলেন গৌরকিশোর দাস বাবাজিকে যে আমি এরকম এরকম জায়গা স্বপ্নে দেখেছি, আপনি যদি যান তাহলে সেটা প্রমাণিত হবে যে এটা গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব স্থান। তখন ভক্তিবিনোদ ঠাকুর, তখন সেই সময়ে গৌরকিশোর দাস বাবাজি উনি চলাফেরা করতে পারতেন না। ওনার বয়স হয়ে গিয়েছে, উনি চলাফেরা করতে পারতেন না। ভক্তিবিনোদ ঠাকুর গৌরকিশোর দাস বাবাজিকে একটা লাই করে, একটা লাইয়ের মতো কিছু করে উনি মাথায় করে ওনাকে নিয়ে গিয়েছিলেন ওই জায়গাতে, যেখানে প্রচুর পরিমাণে বৃন্দাবন মানে তুলসী গাছ ছিল সেখানে যে ওই জায়গাটাতে। তো ওখানে নিয়ে যাওয়ার সাথে সাথে গৌরকিশোর দাস বাবাজি, না, ভুল হচ্ছে, গৌরকিশোর দাস বাবাজি না, জগন্নাথ দাস বাবাজি মহারাজ। জগন্নাথ দাস বাবাজি মহারাজ ওনাকে মাথায় করে নিয়ে যাওয়ার পরে ওই স্থানে যাওয়ার সাথে সাথে উনি কি করেছেন, ওই মাথা থেকে এক লাফ দিয়ে নেমে উনি উদ্দণ্ড নৃত্য করাটা শুরু করে দিয়েছিলেন। জগন্নাথ দাস বাবা যে ভক্ত চলাফেরা করতে পারে না বয়সের কারণে, উনি ওখানে যাওয়ার সাথে সাথে মাথা থেকে লাফ দিয়ে নেমে উদ্দণ্ড নৃত্য, কারণ ওর দিব্যস্থানের প্রভাব এটা, মহাপ্রভুর আবির্ভাব স্থান যোগপীঠ। তো বর্তমানে আমরা যেটা মায়াপুরে গিয়ে আমরা দর্শন করতে পারি, সেই নিম গাছ এখনো আছে। তো এগুলা আচার্যরা কি করেছেন, উদ্ধার করেছে এই জায়গাগুলা। তারপর নবদ্বীপ গুলাও আস্তে আস্তে কি করে উদ্ধার হয়েছে, নবদ্বীপ গুলো উদ্ধার হয়েছে। আমাদের ইসকনে এখন নবদ্বীপ ধাম গুলাতে ইসকনে প্রচুর পরিমাণে জায়গা রয়েছে, যেখানে পরিক্রমাতে আমরা সেই জায়গাগুলোতে আমরা থাকতে পারি, রাত্রি যাপন করি। এগুলো এখন ইসকনের জায়গা, ইসকন কিনে ফেলছেন ওই জায়গাগুলো। তো ঠিক তদ্রূপ বৃন্দাবনের যে কয়টি
দ্বাদশ বন রয়েছে বৃন্দাবনে, দ্বাদশ বন। তো এই দ্বাদশ বনের বিভিন্ন যে লীলাস্থলী গুলা, লীলাস্থলী রাধাকুণ্ড, শ্যামকুণ্ড। রাধাকুণ্ড তো মহাপ্রভু নিজেই আবিষ্কার করেছেন, রাধাকুণ্ড, যেটা কনকন কুণ্ড নামে পরিচিত। তো এই মহাপ্রভু রাধাকুণ্ড আবিষ্কার করেছেন, তার পাশাপাশি শ্যামকুণ্ড সেটা ছিল আবিষ্কার করেছেন। কিন্তু ভগবানের যে অন্যান্য যে লীলাস্থলী, বৃন্দাবনের যে লীলাস্থলী গুলা, এবং ভগবানের যে বিভিন্ন যে লীলা, বিভিন্ন জায়গাতে বিভিন্ন লীলা যে সম্পাদিত হয়েছিল, সেগুলাকে পুনরায় সেগুলাকে আবার পুনর্জীবিত করার জন্য মহাপ্রভু এই রূপ গোস্বামী হৃদয়ে নিজের শক্তি কি করেছেন, সঞ্চার করেছেন। না, এটা সম্ভব না, এটা এটা সাধারণ কারো পক্ষে সম্ভব না। ভগবানের লীলাস্থলী গুলা, রাধাকৃষ্ণ লীলাস্থলী গুলাকে উদ্ধার করা, এটা সম্ভব না। একমাত্র ভগবানের শক্তি দ্বারা শক্তিশালী না হলে এটা সম্ভব না। তো রূপ গোস্বামীপাদ উনি এই জন্য উনি পেরেছিলেন, রূপ গোস্বামীপাদ এই জন্য পেরেছিলেন। উনি ঈশ্বর গোস্বামীর মধ্যে এই জন্য শ্রেষ্ঠ হয়েছেন। মহাপ্রভু ওনাকে বিশেষভাবে কি করেছেন, কৃপা করেছেন এই কাজগুলো করার জন্য। তো এটার মূল বিষয়টা হচ্ছে রূপ গোস্বামী পাদের ওনার যে অবস্থান সেটাও বুঝতে হবে। যারা ছিল আহ জবির কাজ ঠাকুর মল্লিক নামে পরিচিত ছিলেন। হ্যাঁ, জবির কাজ ছিল রূপ গোস্বামী পাদ, আর শাকর মল্লিক ছিলেন সনাতন গোস্বামী। তো ওনারা এই যে হোসেন শাহ রাজার যে মন্ত্রী ছিল, কোষাধ্যক্ষ ছিল দুজনে, মন্ত্রী আর কোষাধ্যক্ষ, তারা সেই রাজকীয় অবস্থান পরিত্যাগ করে, সম্পূর্ণরূপে পরিত্যাগ করে তারা মহাপ্রভুর শরণে অবস্থান করেছিলেন, মহাপ্রভুর শরণে গিয়েছিলেন। তখন মহাপ্রভু বুঝতে পারছে এরা কেউ সাধারণ না, কারণ রূপ গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদ ওনারা ধাপর লীলাতে ওনারা মঞ্জুরি ছিলেন, রূপ মঞ্জুরি ছিল রূপ গোস্বামীপাদ। তো সেজন্য ভগবানের অন্তরঙ্গ ও পার্শ্বদ, ভগবান অন্তরঙ্গ পার্শ্বদ। তো ওনাদের দ্বারাই এই এই লীলাগুলা কি হয়, উম, প্রকাশিত হয়। মহাপ্রভু সেজন্য রূপ গোস্বামী পাদকে বেছে নিয়েছিলেন। তো এটার উদ্দেশ্য হচ্ছে, বিষয়টা হচ্ছে কি, আমরাও আমাদের আমরা গুরু, একজন যথার্থ গুরু পেয়েছি, সদ্গুরু পেয়েছি, যাকে আমরা শুনেছি তিনি হচ্ছেন নিত্যানন্দ প্রভুর কৃপামূর্ত বিগ্রহ, হচ্ছেন আমাদের শ্রীশ্রীমৎ জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ। আপনারা অনেকে শুনেছেন সেটা। তো এইরকম একজন ব্যক্তিত্বের সংস্পর্শে কিন্তু আমরা আছি। হ্যাঁ। তো গুরু মহারাজের প্রায় 1 লক্ষের মতো শিষ্য রয়েছে গুরু মহারাজের। তো এই 1 লক্ষ শিষ্যের মধ্যে গুরু মহারাজ, তার যে শক্তি, নিত্যানন্দ প্রভুর যে কৃপা, তিনি কিন্তু তার শিষ্যদের মধ্যে কিন্তু কি করে দিচ্ছেন, সঞ্চার করে যাচ্ছেন। হ্যাঁ। তো সেরকম উপযুক্ত পাত্র আমি হতে পারছি কিনা হচ্ছে বিষয় এখানে। সেরকম উপযুক্ত পাত্র হতে হবে, পাত্র। হ্যাঁ। তো এটা কিভাবে হবে, যদি আমরা গুরু মহারাজের নির্দেশনাগুলা, উনি যে নির্দেশ দিয়েছেন, উপদেশ দিয়েছেন, সেগুলো যদি আমরা যথাযথভাবে অনুশীলন করি। লোক দেখানো না, এখানে লোক দেখানো কিছু না, আহ কৃত্রিমতা না, বা কপটতাও না, স্বতঃস্ফূর্ত গুরু মহারাজের নির্দেশনাগুলো যদি আমরা ঠিকভাবে পালন করি, তাহলে দেখবেন, আপনি বলতে পারেন প্রভু আমি কোথায় আছি আর গুরু মহারাজ কোথায় আছে। না, গুরু মহারাজ যেখানে থাকুন না কেন, আপনি যখন গুরু মহারাজের নির্দেশগুলো সঠিকভাবে পালন করবেন, গুরু মহারাজ যে কোনো অবস্থাতে আপনাকে গুরু মহারাজ কি করবে, আপনার সান্নিধ্য প্রদান করবে। যে কোনো, আপনাকে সান্নিধ্য প্রদান করবেই করবে গুরু মহারাজ। তো সেই জন্য আমাদেরও সেইভাবে তৈরি হওয়া উচিত আছে। শুধুমাত্র যে না যে ইসকনে আসলাম, ঠিক আছে, শুধু সুরমালা জপ প্রসাদ, এগুলা নিয়ে পড়ে থাকবো, শুধু না, সেটা না। আমাদেরকে আরো ভক্তিতে আরো উন্নতর হতে হবে, ভক্তির গভীরে যেতে হবে। গুরু মহারাজের নির্দেশনা গুলো আমাদের উপলব্ধি করতে হবে। সেজন্য প্রতি শনিবারে গুরু মহারাজ উনি ভাগবত ক্লাস দিচ্ছেন, চৈতন্য চরিতামৃত থেকে পাঠ দিচ্ছেন।
এগুলো আমাদের শ্রবণ করা উচিত আছে। কারণ অনেকে বলতে পারে, প্রভু শাস্ত্রে তো আমরা জেনেছি যে গুরু মহারাজের কাছ থেকে কি নিতে হয়, উপদেশ নির্দেশনা নিতে হয়। হ্যাঁ, আমি তো এখন গুরু মহারাজের সান্নিধ্য তো পাচ্ছি না, গুরু মহারাজ তো অনেক দূরে, কিভাবে ওনার উপদেশ পাবো? তো গুরু মহারাজ বলছেন যে আমার প্রত্যেকটা ভাগবত ক্লাস হচ্ছে তোমার জন্য উপদেশ। গুরু মহারাজ বলে দিয়েছেন এইভাবে। সেই জন্য গুরু মহারাজের ভাগবত ক্লাসগুলোতে আমাদের অংশগ্রহণ করার দরকার আছে। গুরু মহারাজ কি নির্দেশনা দিচ্ছেন, সেখান থেকে অন্তত আমি তো ওই ক্লাস থেকে আমরা অন্তত নিজেই একটা, আজকের এই ভাগবত ক্লাস থেকে গুরু মহারাজের থেকে অন্তত আমি একটা নির্দেশ আমি রাখবো, যে এই ভাগবত ক্লাস থেকে গুরু মহারাজ আজকের জন্য, এই সপ্তাহ শনিবারে উনি আমার জন্য কি নির্দেশ দিয়েছেন। এটা আমাদেরকে নোট করা দরকার আছে, লিখে রাখার দরকার আছে। আর যদি আপনি যদি মনে করেন যে গুরু মহারাজ আপনাকে ডাইরেক্টলি কি দিতে পারে, উপদেশ দেবে, সেই জন্য আপনাকে এই রূপ গোস্বামী পাদের মতো হতে হবে। আগে আপনাকে অনুশীলন করে সেই রকম ভক্ত হতে হবে। হ্যাঁ, তখন গুরু মহারাজ আপনার অ্যাক্টিভিটিস দেখে আপনাকে কি করবেন, নির্দেশনা প্রদান করবেন। তার আগে যেগুলো নির্দেশ দিয়েছে সেগুলো সঠিকভাবে পালন করা উচিত। তো এখানে যেটা বলছে যে বিষয়টা, যে যে ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলাকে পুনরুজ্জীবিত করার জন্য অত্যন্ত আগ্রহী হয়ে ছিল রূপ গোস্বামীর হৃদয়ে আধ্যাত্মিক শক্তির সঞ্চার আগ্রহী হয়ে, দেখেন এখানে মহাপ্রভু নিজে আগ্রহী হয়েছেন কিন্তু। হ্যাঁ, মহাপ্রভু তিনি নিজের ইচ্ছাকৃত ভাবে রূপ গোস্বামী পাদের হৃদয়ে তিনি আধ্যাত্মিক শক্তি সঞ্চার করেছেন। মহাপ্রভু নিজে ইচ্ছাকৃত ভাবে, কারণ উনি ব্যক্তি ওই রকমই ছিল, সেই জন্য। তো সেই বিষয়টাকে এখানে হাইলাইট করা হচ্ছে, যে ছিল রূপ গোস্বামীর হৃদয়কে আধ্যাত্মিক শক্তিতে পূর্ণরূপে পরিপূর্ণ করেছিলেন মহাপ্রভু। আধ্যাত্মিক শক্তিতে পরিপূর্ণ করেছেন তিনি। শুধু তো শুধু মহাপ্রভু যে রূপ গোস্বামীর হৃদয়কে আধ্যাত্মিক শক্তিতে পরিপূর্ণ করছে সেটা না, মহাপ্রভু যে রূপ গোস্বামী পাদকে পাদের জন্য কি না করেছেন। হ্যাঁ, আমরা স্লাইড গুলো দেখলে বুঝতে পারবো পরপর। মহাপ্রভু রূপ গোস্বামীর জন্য আশীর্বাদ প্রার্থনা করেছেন, আশীর্বাদ। মহাপ্রভু স্বয়ং ভগবান কিন্তু। হ্যাঁ, উনি আবার রূপ গোস্বামী পাদের জন্য আশীর্বাদ প্রার্থনা করেছেন। কাদের কাছে, কাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করেছেন দেখেন। হ্যাঁ, অদ্বৈত আচার্য প্রভু নিত্যানন্দ প্রভুর কাছে। তিনি অদ্বৈত আচার্য প্রভু নিত্যানন্দ প্রভুকে বলছেন, রূপ গোস্বামীর উপর তোমাদের সম্পূর্ণ হৃদয় দিয়ে আশীর্বাদ বর্ষণ করো। তোমাদের কৃপায় তিনি যেন এত শক্তিশালী হয়ে উঠেন, যাতে তিনি শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি সেবার দিব্য রসসমূহ যথাযথভাবে ব্যাখ্যা করতে সক্ষম হন। চিন্তা করে দেখেন, অদ্বৈত আচার্য প্রভু আর নিত্যানন্দ প্রভুর কাছে উনি প্রার্থনা করেছেন রূপ গোস্বামী পাদকে আশীর্বাদ করার জন্য। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি সেবার দিব্য রস সমূহ যথাযথভাবে ব্যাখ্যা করার জন্য। তাহলে এই যে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি, ভক্তি এটা সহজ জিনিস নয়। এটা আচার্যদের কাছ থেকে, আহ, ভক্তদের কাছ থেকে শ্রবণ না করলে কখনো এই ভক্তি রসকে উপলব্ধি করা সম্ভব না, কখনো সম্ভব না। আপনি এটা মনে করেন না, করবেন না যে হ্যাঁ ঠিক আছে, চার নিয়ম, ষোলমালা জপ, প্রসাদ, এগুলো গেলে হয়ে যাচ্ছে ভক্তি জীবন। এগুলো হচ্ছে প্রাথমিক স্টেপ, ভক্তির প্রাথমিক স্টেপ এগুলা। আপনি ভক্তি ভক্তি তো অনেক দূরে আছে। আপনি ওই ভক্তি স্তরে উপরে ভক্তিতে পৌঁছার জন্য প্রথম যে সিঁড়ি, প্রথম যে স্টেপ, প্রথম যে ধাপ, সিঁড়ির প্রথম যে ধাপ, সেটা হচ্ছে চার নিয়ম পালন, ষোলমালা জপ। প্রথম ধাপ, এগুলো আমাদেরকে দীক্ষার সময় দেওয়া হয়।
বিধিনিষেধ গুলা। তো সেজন্য এই এই বিষয়গুলো যদি আমরা ঠিকভাবে অনুশীলন করি তাহলে আস্তে আস্তে আমরাও সেই স্তরে পৌঁছতে পারবো। এটা কিন্তু সিঁড়ি কিন্তু তৈরি হয়ে গিয়েছে, সিঁড়ি তৈরি আছে। তো আমাকে আমাকেও কি হতে হবে? আশীর্বাদ প্রাপ্ত হতে হবে, আশীর্বাদ প্রাপ্ত হতে হবে। যেরকম মহাপ্রভু রূপ গোস্বামী পাদের জন্য তিনি আশীর্বাদ কামনা করেছেন, প্রার্থনা করেছেন অদ্বৈত প্রভু নিত্যানন্দ প্রভুর কাছে। সেরকম আমাদের যারা আমাদের যারা আমার আশেপাশে যারা কি রয়েছেন, সিনিয়র ভক্তরা রয়েছেন আমার আশেপাশে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, হ্যাঁ, যারা ভালো ভজন সাধন করতেছেন, তাদের সাথেও আমার ভালো সম্পর্ক রাখা দরকার আছে। তাদের সাথে যেন আমি তাদের কাছ থেকে আশীর্বাদ পেতে পারি। তো আশীর্বাদ খুব প্রয়োজন, খুব জরুরি আশীর্বাদ। আশীর্বাদ যদি না পাওয়া হয় তাহলে ভক্তি রস উপলব্ধি করা এটা খুব কঠিন আছে, কঠিন। শুধু নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু না, মহাপ্রভু আরো দেখেন আরো কার কাছে প্রার্থনা করেছেন। এটা চৈতন্য চৈতামৃত আদি লীলাতে বর্ণনা করা হয়েছে। মহাপ্রভু স্বরূপ দামোদরকে আরো বললেন, স্বরূপ দামোদরকে বলছে কি, যখন রূপ এবং আমার প্রয়াগে দেখা হয়েছিল আমি অবিলম্বে তার যোগ্যতা চিনতে পেরেছিলাম এবং তাই তাকে আমার আশীর্বাদ দিয়েছিলাম। আমি তাকে দিব্য শক্তি দিয়ে পূর্ণ করেছিলাম এবং এই বিষয়গুলো সম্পর্কে নির্দেশ দিয়েছিলাম। তোমারও তাকে দিব্য রসের গোপনীয়তা শেখানো উচিত। স্বরূপ দামোদর কে? স্বরূপ দামোদর ছিলেন ধাপর লীলাতে, বৃন্দাবন লীলাতে উনি আহ ললিতা নাকি বিষক্তা ছিলেন স্বরূপ দামোদর গোস্বামী। তো স্বরূপ দামোদরকে বলছে যে রূপ গোস্বামী পাদকে কি দিত, হ্যাঁ, মহাপ্রভু ওনাকে দিব্য শক্তি পূর্ণ করেছেন, কারণ মহাপ্রভু তাকে দেখার মাত্র চিনতে পেরেছিলেন, তার যোগ্যতা বুঝতে পারছিলেন মহাপ্রভু। আর সেজন্য মহাপ্রভু তাকে দিব্য শক্তি দিয়ে তাকে পূর্ণ করেছিলেন। আর সেজন্য স্বরূপ দামোদরকে বলছে তুমিও কি করো, তাকে দিব্য রসের গোপনীয়তা শিখাও। হ্যাঁ, সেজন্য মহাপ্রভু স্বরূপ দামোদরকে রূপ গোস্বামীকে প্রথমে স্বরূপ দামোদরের হাতে দিয়েছিলেন। এই জন্য রূপ গোস্বামীকে বলা হয় স্বরূপের রূপ, স্বরূপের রূপ। কারণ রূপ গোস্বামী পাদ স্বরূপ দামোদরের আহ আন্ডারে থেকে তিনি ভক্তি কি করেছেন, অনুশীলন করেছিলেন। সেজন্য ভক্তি জীবনে কারো আনুগত্য থেকে ভক্তি অনুশীলন করা এটা খুব গুরুত্বপূর্ণ। কারো আনুগত্য থেকে আপনি একা একা নিজের মতো করে ভক্তি জীবন এটা হয় না, কখনো হয় না। নিজের মতো করে ভক্তি জীবন এটা হয় না। হ্যাঁ, সেজন্য কারো আনুগত্যে থাকতেই হবে, এটাই নিয়ম ভক্তি জীবনে, এটাই নিয়ম। কারো আনুগত্য থেকে আপনাকে ভক্তি অনুশীলন করতে হবে এবং আপনাকে প্রতিদিন কি করতে হবে, রিপিটিং করতে হবে। প্রতিদিন আপনি কত মালা জপ করেছেন, মঙ্গল আরতি হয়েছে কিনা, কি গ্রন্থ পড়েছেন, কি শ্রবণ করেছেন, কি প্রচার করেছেন, এগুলো আপনাকে রিপিটিংও করতে হবে। হ্যাঁ, এটাই নিয়ম ভক্তি জীবনে, আনুগত্য থাকা, আনুগত্য থেকে ভক্তি অনুশীলন করা। কিন্তু আমরা দেখি রিপোর্ট রিপোর্ট আমরা চাইলেও আমরা রিপোর্ট অনেক সময় আমরা নিতে পারছি না। এটা দুঃখের বিষয়, চাইলেও রিপোর্টটা নিতে পারছি না, কারণ বিভিন্ন ধরনের অজুহাত চলে আসে, ব্যস্ততা, এই সেই। তো এগুলা অজুহাত দিয়ে কি হবে? অজুহাত এগুলো তো জাগতিক মানুষের জন্য অজুহাত। আধ্যাত্মিক জীবনে অজুহাত বলতে কিছু নেই। আধ্যাত্মিক জীবনে অজুহাত মানে তুমি ফেল। আধ্যাত্মিক জীবনে অজুহাত মানে তুমি ফেল, তুমি অপারগতা, এটা বুঝাই আধ্যাত্মিক জীবনে। কারণ আধ্যাত্মিক জীবনে হ্যাঁ শব্দ ছাড়া না শব্দ নেই। হ্যাঁ শব্দ, শুধু হ্যাঁ হ্যাঁ বোধক শব্দ, না বোধক কোনো শব্দ নেই। যেরকম যেভাবে হোক সেটা করতে হবে। আপনারা আরুনির কাহিনী শুনেছেন, ধম্ম ঋষির শিষ্য আরুনি, ওনাকে
জমিতে পাঠানো হয়েছিল। জল পানি আইল ভেঙে জল ঢুকে যাচ্ছে জমিতে, ফসল নষ্ট করে দিচ্ছে। সেজন্য গুরুদেব পাঠিয়েছে আরুণিকে। আরুণি অনেক চেষ্টা করেছে, মাটি দিয়ে পাথর দিয়ে অনেক কিছু দিয়ে চেষ্টা করেছে, কিন্তু জলের স্রোত এত বেশি ছিল, কোনো কিছুই থাকতেছিল না সেখানে, পানি ভেসে নিয়ে যাচ্ছে। অনেক প্রয়াস করেছে আরুণি, কিন্তু শেষ পর্যন্ত আরুণি নিজেই শুয়ে গিয়েছে। এটা হচ্ছে অত্যন্ত প্রয়াস। আমরা হলে সেরকম চিন্তাই করতাম না, চলে আসতাম, গুরুদেব পানি আজ বানতে পারছি না, এই সেই কত অজুহাত দিতাম। কিন্তু আরুণি কিন্তু তিনি সফল, নিজেকে সফল করে দেখিয়েছেন। তো এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, গুরুদেবের নির্দেশ যে রিপোর্টিং করা, এগুলোতে না করতে নেই কখনো। যতটুকু আপনি করেছেন এখানে কিন্তু আপনাকে ফাঁসি দেওয়া হচ্ছে না। আপনি রিপোর্টের ক্ষেত্রে যদি আপনার আহ, ঠিকভাবে যদি আপনি যদি ঠিকভাবে সবকিছু অঙ্গগুলো যদি ঠিকভাবে পালন করতে না পারেন, আপনাকে ফাঁসি দেওয়া হয় না, ফাঁসি দেওয়া হবে না। হ্যাঁ, আপনাকে আরো উৎসাহ দেওয়া হবে, হ্যাঁ তুমি এটা এইভাবে করো, এইভাবে করো, এইভাবে করলে ভালো হবে। হ্যাঁ, ঠিক আছে, আজকে পারোনি, তুমি আগামীকাল ট্রাই করো, তার দিন পারোনি, তারপরের দিন ট্রাই করো। আপনাকে তো একটা আশীর্বাদ পেতে হবে, তাই না? আপনার যে নিয়মগুলো ঠিকভাবে পালন করার জন্য তো একটা আশীর্বাদ দরকার আছে। এখন আশীর্বাদটা আমার কাছে আসবে কি করে, যদি আমি যদি কমিউনিকেশন না রাখি, তত্ত্বাবধানকারীর সাথে, কাউন্সিলরের সাথে যদি আমি যদি কমিউনিকেশন না রাখি, তা আমার কাছে আশীর্বাদ আসবে কি করে? হ্যাঁ, আশীর্বাদের লাইনটা তো আমি নিজে কেটে দিচ্ছি ওনার সাথে সম্পর্ক না রেখে। হ্যাঁ, কি কি জন্য উনি আমাকে বকা দেবে, উনি আমাকে বকা দেবে। হ্যাঁ, আমি তো করিনি, আমাকে বকা দেবে। আরে বাবা, আধ্যাত্মিক জীবনে বকাটাই হচ্ছে আশীর্বাদ। কজনের ভাগ্যে জুটে যে গুরুদেবের বকা শুনতে? হ্যাঁ, কজনের ভাগ্যে আসে বকা শোনা যায়? তো বকার ভয়ে যদি আমি যদি ওনার সাথে যদি সম্পর্ক ছিন্ন করে দিই, তাহলে কি হবে? কিছু তো হবে না। বরঞ্চ আমি কি হয়ে যাবে, শুকিয়ে যাব, আমার বক্তৃতা শুকিয়ে যাবে। কারণ উপর থেকে শক্তি আমার কাছে পৌঁছতেছে না, সেজন্য এটা শুকিয়ে যাবে। তো সেজন্য আনুগত্য প্লাস রিপোর্টিং এগুলো করতেই হবে আমাদেরকে, এটা ছাড়া কোনো বিকল্প নেই আধ্যাত্মিক জীবনে। এটা বোঝা দরকার, সবাইকে বুঝতে হবে এই বিষয়টা। এটা পূর্বেই ছিল, মহাপ্রভু উনি এগুলো চালু করেছেন। হ্যাঁ, তারপরে এরপরে দেখুন, এরপরে আরো কি করেছে মহাপ্রভু। রামানন্দ রায়, রামানন্দ রায় লেখাটিকে অমৃতের ফোয়ারা বলে প্রশংসা করার পর সেজন্য মহাপ্রভুকে বললেন, রামানন্দ রায়ের কাছে, রামানন্দ রায়ের কাছে মহাপ্রভু আবার জানিয়েছেন কি, আমি রূপের সাথে প্রয়াগে দেখা করেছিলাম এবং তার গুণে গভীরভাবে মুগ্ধ হয়েছিলাম। তার কবিতা মিষ্টি এবং মনোরম এবং সাহিত্যিক অলংকারে সজ্জিত। এই ধরনের কাব্যিক দক্ষতা ছাড়া দিব্য রসের প্রচার অসম্ভব হবে। আপনারা সবাই দয়া করে তাকে আশীর্বাদ দিন, যাতে তিনি সর্বদা ব্রজলীলা এবং দিব্য প্রেমের অমৃত বর্ণনা করতে পারেন। উম, হ্যাঁ, দেখুন কত সুন্দর, কত মহাপ্রভু রায় রামানন্দ কাছে তিনি লিখেছেন ব্রহ্ম রূপ গোস্বামীর পাদের এর ওনার গুণাবলী, উম, মহিমা কীর্তন করে রায় রামানন্দের কাছে লিখেছিলেন। কি কি গুণ লিখছে বলছে মহাপ্রভু। আহ, প্রয়াগে দেখা হয়েছিল রূপ গোস্বামীর সাথে, সেটা জানিয়েছে। তার গুণে গভীরভাবে মুগ্ধ হয়েছেন, অর্থাৎ রূপ গোস্বামী পাদের গুণে মুগ্ধ কি কি গুণ ছিল? কবিতা মিষ্টি, মনোরম এবং সাহিত্যিক অলংকার, কারণ ব্যাকরণ, রূপ গোস্বামী পাত্র অনেক ভাষা জানতেন। ওনারা উর্দু, ফার্সি, আরবি থেকে শুরু করে সব ভাষা জানতেন, সংস্কৃত থেকে শুরু করে সব ভাষা জানতেন। তো অলংকার, মনোরম সাহিত্য, মনোরম এবং সাহিত্যিক অলংকারে সজ্জিত। তারপর হচ্ছে কাব্যিক দক্ষতা, কাব্যিক দক্ষতা। তারপর হচ্ছে দিব্য রসের, এই এগুলোর মাধ্যমে দিব্য রসের প্রসার সম্ভব হবে। মহাপ্রভু তখন রামানন্দকে, রামানন্দ রায় এই চিঠিটা পেয়ে, এই চিঠিটা মহাপ্রভুর এই গুণাবলী, গোস্বামীপাদের গুণাবলী চিঠিটা পেয়ে মহাপ্রভু রামানন্দ বলছে, মহাপ্রভুর লেখা চিঠিটা কিসের মতো? অমৃতের ফোয়ারের মতো। ফোয়ারা, ফোয়ারা বুঝেন? ফোয়ারা মানে হচ্ছে ওই যে বিভিন্ন সময় রাস্তার, মানে চৌরাস্তার মাঝখানে
এই ধরনের ফোয়ারা থাকে যেখান থেকে জল কি করা হয়, বিভিন্ন পাইপ দিয়ে জল উপরের দিকে ছুড়ে দেওয়া হয়, আবার সেগুলা নিচের দিকে নেমে আসে, এগুলোকে বলা হয় ফোয়ারা। তোর উপর রায় রামানন্দ রায় এই মহাপ্রভুর এই লেখাটাকে অমৃতের ফোয়ারার সাথে প্রশংসা করেছেন। হ্যাঁ, মহাপ্রভু গোস্বামী পাদের এই গুণাবলী, ওনার গুণ, এতে এগুলা আছে বর্ণনা, শ্লোক আকারে আছে। তারপরে এরপরে এরপরে দেখেন, এরপরে এখানে কি বলছে, এটা একজনে পড়ুন, একজনে পড়ুন। হরে কৃষ্ণ। রূপ গোস্বামীর হৃদয়ে প্রবেশ করে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে সমস্ত সত্যের সিদ্ধান্তগুলি সঠিকভাবে নির্ণয় করার ক্ষমতা দিয়েছিলেন। তিনি তাকে একজন অভিজ্ঞ ভক্ত করেছিলেন, যার সিদ্ধান্তগুলি শিষ্য পরম্পরা রায়ের সাথে সঠিকভাবে একমত হয়েছিল। এভাবে শ্রী রূপ গোস্বামী ব্যক্তিগতভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বারা ক্ষমতাপ্রাপ্ত হয়েছিলেন। হম, মহাপ্রভু তাকে কি করেন, সিলেক্ট করেছেন। মহাপ্রভু মহাপ্রভু রূপ গোস্বামী পাদকে তিনি ব্যক্তিগতভাবে, মহাপ্রভু কি করেছেন, রূপ গোস্বামী পাদকে তিনি কি করেছেন, তাকে প্রদান করেছিলেন, ক্ষমতা প্রদান করেছিলেন, আধ্যাত্মিক শক্তি প্রদান করেছিলেন, রূপ গোস্বামীর হৃদয়ে প্রবেশ করে। তাহলে এই এই পর্যন্ত আমরা জেনেছি কি, রূপ গোস্বামী পাদ সম্বন্ধে আমরা জেনেছি। তো এখন রূপ গোস্বামী পাদ তিনি কি করেছিলেন, তিনি ভক্তিকে, অন্যান্য মহাজনরা ভক্তিকে বৈদিক ভক্তি অনুযায়ী তারা অনুশীলন করেছে। হ্যাঁ, কিন্তু রূপ গোস্বামী পাদ ভক্তিটাকে একটা দিব্য প্রেমের রসস্বরূপে তিনি কি করেছেন, সেটা উপস্থাপন করেছেন, দর্শন প্রদান করেছেন। তো এই যে শুদ্ধ ভক্তি বা শুদ্ধ ভক্তি যে দিব্য রসের যে প্রেম, শুদ্ধ ভক্তিটা কেমন, শুদ্ধ ভক্তিটা কেমন, যেটা রূপ গোস্বামী পাদ বিশ্লেষণ করেছেন। আমরা এখন সেই বিষয়ে জানবো, শুদ্ধ ভক্তির বৈশিষ্ট্যগুলো কি রকম শুদ্ধ ভক্তি। যে যেটার কারণে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর রূপ গোস্বামী পাদকে এই জন্য প্রণাম করেছেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর রূপ গোস্বামী পাদকে এমনি এমনি প্রণাম করেননি। স্বর গোস্বামী পাদের মধ্যে শুধুমাত্র রূপ গোস্বামী পাদকে তিনি স্মরণ করেছেন, কারণ রূপ গোস্বামী পাদ সাধারণ কেউ না, রূপ গোস্বামী পাদ মহাপ্রভুর শক্তিপ্রাপ্ত, আধ্যাত্মিক শক্তিপ্রাপ্ত। যেরকম শিল প্রভুপাদও কিন্তু আধ্যাত্মিক শক্তিপ্রাপ্ত, সেনাপতি ভক্ত বলা হচ্ছে শিল প্রভুপাদকে। কারণ এরকম শক্তি না হলে সারা বিশ্বে গিয়ে এই 70 বছর বয়সে, সারা বিশ্বের মধ্যে এই কৃষ্ণ ভাবনামৃত প্রচার করা, 70 বয়সে মানুষ বিছানায় পড়ে থাকে, আর এই বৃদ্ধ বয়সে গিয়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করা, এটা এত সহজ এটা, কিন্তু শক্তি লাগবে, শক্তি। আচার্যদের, গুরুবর্গের, জ্যেষ্ঠ ভক্তদের আশীর্বাদ ছাড়া এগুলো কখনো সম্ভব না। বিশুদ্ধ ভক্তির অপরিহার্য বৈশিষ্ট্য, গোপাল তপনী উপনিষদ 1-15। একজনে পড়ুন, আরেকজন কেউ কি আছেন, হাত করতে পারেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ভক্তি মানে ঈশ্বরের আরাধনা। এর অর্থ হলো মন এবং সমস্ত ইন্দ্রিয়ের একচেটিয়া ভাবে ভগবানের উদ্দেশ্যহীন সেবায় মগ্ন হওয়া। এই জগতে বা পরবর্তী জগতে কোনো ভোগের ইচ্ছা ছাড়াই শুধুমাত্র এটিকে মুক্তি, নৈষ্কর্ম্য বলা যেতে পারে। এখানে এ, একটা বিষয় বলা হচ্ছে, মন এবং সমস্ত ইন্দ্রিয়ের একচেটিয়া ভাবে ভগবানের উদ্দেশ্যহীন সেবায় মগ্ন হওয়া।
মন এবং ইন্দ্রিয়ের একচেটিয়া ভাবে, উদ্দেশ্যহীন ভাবে, মানে তার মানে হচ্ছে কি, এই এই জগৎ এবং পরবর্তী জগতের কোন রকম ভোগের ইচ্ছা ছাড়া, ভোগের ইচ্ছা ছাড়া, ভোগের ইচ্ছা। রূপ গোস্বামী পাদকে মহাপ্রভু কেন সিলেক্ট করেছেন? কারণ উনি মন্ত্রিত্ব পদ ছেড়ে দিয়ে উনি কি করেছেন? মহাপ্রভু চরণে আশ্রয় গ্রহণে কে আছে এরকম? হ্যাঁ, একজন সরকারি লোক মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে বৈরাগ্যময় জীবন, সন্ন্যাসী হয়ে যাওয়া। মহাপ্রভু এই জন্য ওনার সেই রকম যোগ্যতা ছিল বিদায় ওনাকে সেটা দিয়েছিলেন, কৃপা করেছিলেন। তো ভক্তি মানি যে এই না যে, ভক্তি মানি এই না যে আপনি শুধু 16 মালা জপ, 4 নিয়ম পালন, প্রসাদ খেলে হয়ে যাবে, সেটা না। নিজের মন এবং সমস্ত ইন্দ্রিয়ের নিজের কথা চিন্তা না করে একচেটিয়া ভাবে ভগবানের কথা চিন্তা করতে, ভগবানের সেবায় মগ্ন হওয়া, এটাই হচ্ছে ভক্তি, বিশুদ্ধ ভক্তির বৈশিষ্ট্য। এখন আপনার কি ঢাক ব্যথা নাকি পেট ব্যথা নাকি মাথা ব্যথা, নাকি কি, সেগুলো নিয়ে চিন্তা করা যাবে না। ভক্তিটা হচ্ছে এই ধরনের। বিশুদ্ধ ভক্তির অপরিহার্য বৈশিষ্ট্য সমূহ নারদ পঞ্চরাতে বলছে কি, সর্ব উপাধি বিনির্মুক্ত তৎপরতেন নির্মলম ঋষিকেশ ঋষিকেন সেবনং ভক্তির উচ্চতে। সর্ব উপাধি, হ্যাঁ, উপাধি গুলা কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, হ্যাঁ, এগুলো হচ্ছে উপাধি। এইসব উপাধি গুলো থেকে মুক্ত হয়ে যেতে হবে, এসব উপাধি থাকবে না। উপাধি কি? শুধুমাত্র হচ্ছে দাস। মহাপ্রভু সেই জন্য তিনি বলছেন, মহাপ্রভু বলছেন, আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নই, আমি সন্ন্যাসী নই। তিনি কে? গোপীজন বল্লভ দাস দাস অনুদাস। তিনি ভগবানের দাসের 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 অনুদাস, এইভাবেই বলছেন। তো সেই জন্য যে ভক্তি মানে হচ্ছে কি, সর্ব উপাধি বিনির্মুক্ত। উপাধি থাকলে আপনি, উপাধি নিয়ে পড়ে থাকলে ভক্তি করতে পারবেন না। আর উপাধিগুলা কি করে মানুষ? উপাধিগুলো আমাদেরকে অহংকার বাড়ায়, রজগুণ বাড়িয়ে দেয় উপাধিগুলা। আর যখন কেউ উপাধি দ্বারা, যখন পদবী দ্বারা দ্বারা যখন কেউ প্রভাবিত হয়ে যায়, তখন সে নিম্নতর সেবাগুলো করতে পারে না। ওই মন্দির ঝাড়ু দিতে বললে না, আমি আমি কিভাবে, আমি প্রেসিডেন্ট, আমি ডিপার্টমেন্ট হেড, আমি কি মন্দির ঝাড়ু দিতে পারবো? এই মনোভাব গুলা কি হবে? তৈরি হবে, গুলা আসবে। তো সেই জন্য উপাধি যতক্ষণ পর্যন্ত মুক্ত মুক্ত না হচ্ছে, সেই ভক্তির অধিকারী হতে পারে না। ভক্তির অধিকারী তিনি হতে পারে যিনি সর্ব উপাধি থেকে মুক্ত। তো তা যদি এটা হয়ে থাকে যে উপাধি থাকলে ভক্তি স্তর, ভক্তি লাভ করতে পারবে না, তাহলে আমাদের ইস্কনে, ইস্কনে তো এরকম অনেক উপাধি আছে। ইস্কনে তো অনেক অনেক উপাধি আছে। কত ধরনের যে উপাধি ইস্কনে আছে, কতগুলো যে পথ আছে ইস্কনে, তার কোনো ঠিক নেই। তাহলে এই পথগুলো কেন দেওয়া হয়, বা ইস্কনে কেন এই পথগুলো রাখা আছে? কারণ ইস্কন তো আহ, ভক্তি যোগ অনুশীলন করায়, শিক্ষা প্রদান করতেছে। তো এই পথগুলো কি জন্য দেওয়া হচ্ছে তাহলে? তো ইস্কনে এই পথগুলোর ব্যবস্থা করা হয়েছে শুধুমাত্র সেবা করার জন্য। যত বড়, যত বড় পথ, তত বেশি সেবা, তত বেশি সেবা, যত বড় পথ হবে তত বেশি সেবা ইস্কনে। এই না যে আপনি পথ নেবেন কিন্তু সেবা করবেন না, আহ, সেটা ইস্কনে নেই। ইস্কনে, ইস্কনের লিডারকে বলা হচ্ছে সার্ভেন্ট লিডার, সার্ভেন্ট লিডার, সেবকদের সেবক, সার্ভেন্ট লিডার। হ্যাঁ, তো সেই জন্য পথ
আপনি যদি ভক্তি করেন, পথ আপনার কাছে আসবে, কিন্তু পদের দ্বারা প্রভাবিত হওয়া যাবে না। পথটাকে সেবা সেবার অধিকারী হিসাবে গ্রহণ করে নিতে হবে। পদের মাধ্যমে আপনাকে সেবা দেওয়া হয়েছে। বিশুদ্ধ ভক্তির অপরিহার্য বৈশিষ্ট্য ভক্তি রসায়ন সিন্ধু গ্রন্থে বর্ণনা করা হয়েছে। আপনারা সবাই জানেন এই শ্লোকটা। অন্য অভিলাষিতা শূন্যম জ্ঞান কর্ম অনাবৃতম অনুকূলেন কৃষ্ণ অনুশীলন ভক্তির উত্তম। উত্তম ভক্তি কি? অন্য অভিলাষিতা শূন্য হতে হবে। ব্যবসায়ী আত্মিকা বুদ্ধি রে কেহ কুরুনন্দন, ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে। কোনো কোনো কি থাকবে না, কোনো অভিলাষ থাকবে না। মানে শুধু একদিকে টার্গেট। যেরকম ব্যবসায়ীরা সবসময় তাদের টার্গেট কি থাকে, কিভাবে লাভ হবে, লাভ কিভাবে বাড়াবে, এটাই তাদের টার্গেট থাকে। আর ভক্তিটাও হচ্ছে এরকম, কিভাবে ভগবানকে খুশি করা যাবে। আর সেই শুদ্ধ ভক্তির মধ্যে জ্ঞান কর্ম আদি এগুলো থাকবে না। এগুলো দ্বারা শুদ্ধ ভক্তি আবৃত থাকবে না। উত্তম ভক্তি উত্তম ভক্তি জ্ঞান কর্ম আদির ঊর্ধ্বে, জ্ঞান কর্ম ধ্যান এগুলোর ঊর্ধ্বে হচ্ছে উত্তম ভক্তি। হ্যাঁ। আর আনুকূলেন কৃষ্ণ অনুশীলন, অনুকূল বিষয়গুলো আপনাকে গ্রহণ করতে হবে, প্রতিকূল গুলো বর্জন করতে হবে। তখন উত্তম ভক্তির চিন্তা করা যেতে পারে। আর প্রতিকূল বিষয় নিয়ে পরে থাকবো, আবার এদিকে শুদ্ধ ভক্তির কথা চিন্তা করবো, হবে না। এটা তামাকও খাবো দুধও খাবো এরকম অবস্থা। অন্য অভিলাষ শূন্য হতে হবে, অন্য অভিলাষ শূন্য হতে হবে, জ্ঞান কর্ম ধ্যান এগুলো থেকে মুক্ত হতে হবে। আর আনুকূলে কৃষ্ণ অনুশীলন করতে হবে, তখন উত্তম ভক্তি লাভ করা যাবে। তো এই বিষয়গুলো ভক্তি রসায়ন সিন্ধু গ্রন্থের মধ্যে রূপ গোস্বামীপাদ বিস্তারিত আলোচনা করেছেন এই শ্লোকগুলাতে। আপনারা চাইলে ওখানে পড়ে নিতে পারেন। আমরা প্রায় শেষের দিকে আমাদের সময় শেষ। ভক্তি রসায়ন সিন্ধু গ্রন্থের মহিমা, আমরা মহিমা ভক্তি রসায়ন সিন্ধু কত গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ দেখেন। বলা হচ্ছে বিশুদ্ধ ভক্তির বৈশিষ্ট্য এবং এর গুণাবলীর পদ্ধতিগত বিশ্লেষণ করেছেন ভক্তি রসায়ন সিন্ধু। ভক্তি কার্যক্রমের সমস্ত দিক এবং তাদের প্রভাবের বিবরণ করেছেন। বৈদিক এবং রাগ ভক্তির বৈশিষ্ট্য এবং সেগুলির সম্পাদনের যোগ্যতা প্রদান করেছেন। ভাব ভক্তি এবং প্রেম ভক্তির বৈশিষ্ট্য এবং তাদের লক্ষণগুলি প্রদান করেছেন। পাঁচটি প্রধান রস শান্ত দাস্যসখ্য বাৎসল্য এবং মাধুর্য তাদের উপলব্ধি এবং প্রতিটির বিস্তারিত উদাহরণ সহ আলোচনা করেছেন। বিভাব অনুভাব সাত্ত্বিক এবং ব্যভিচারিণী ভাবগুলির সংমিশ্রণে স্থায়ী ভাবকে রস রূপে রূপান্তরণের বিশ্লেষণ প্রদান করেছেন। রস আস্বাদনের এবং মিত্র পরমানন্দ বা ভাব অনুভূতি বিকাশের যোগ্যতা প্রদান করেছেন। এগুলা হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধুর গ্রন্থের মহিমা। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আচ্ছা, তার আগে শ্রীনিবাস আচার্য ঠাকুরের রচিত স্বরগোস্বামী অষ্টকমের শ্লোক 2 তিনি রূপ গোস্বামীদের প্রতি তিনি গ্লোরিফিকেশন করেছেন। নানা শাস্ত্র বিচার নৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকনাম হিতকারিণ ত্রিভুবনে মান্য শরণ্য করো রাধা কৃষ্ণ পাদার বিন্দ ভজনানন্দে মত্তালিকো বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালকো। এই স্বরগোস্বামী অষ্টকম এটা লিখেছেন শ্রীনিবাস আচার্য। শ্রীনিবাস আচার্য কে জানেন? তিনি মহাপ্রভুর দ্বিতীয় কলেবর শ্রীনিবাস আচার্য।
তো এই শ্লোকের অনুবাদে বলছে, যারা বিবিধ শাস্ত্র বিচারের পরম নিপুণ, সদ্ধর্ম সংস্থাপনের কর্তা, মানবগণের পরম মঙ্গলকারী, ত্রিভুবন পূজ্য আশ্রয়দাতা ও শ্রী শ্রী রাধা গোবিন্দের পদরবিন্দ ভজনানন্দে প্রমত্ত মধুকর সদৃশ, আমি বারবার সেই ঋষিরূপ সনাতন, রঘুনাথ ভট্ট, গোপাল ভট্ট, রঘুনাথ দাস ও শ্রীযুগ গোস্বামীগণের বন্দনা করি। তো সমস্ত শাস্ত্রগুলা শাস্ত্রগুলা ওনারা পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার করে আমাদেরকে প্রদান করেছেন। আপনারা সাত্য কোর্সে পড়েছেন বৈদিক শাস্ত্রে 100 কোটি শ্লোক রয়েছে, 100 কোটি। সাতাত্য কোর্সে পড়েছেন 100 কোটি শ্লোক আছে। তো 100 কোটি শ্লোক কিভাবে এক জন্মে সম্ভব? আচার্যরা এই ভক্তির, এই 100 কোটি শ্লোক থেকে ভক্তির বিষয়গুলা ওনারা বিচার করে তা ওনারা কি দিয়েছেন, এই আমাদেরকে কিছু গ্রন্থ প্রদান করেছেন। সেই জন্য আমাদের গ্রন্থগুলো এরকম বিশ্লেষণ করে পড়তে হবে। শুধু দীক্ষার জন্য গড় 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 করে গীতা পড়ে গেলাম, ভাগবত পড়ে গেলাম হবে না। হ্যাঁ, আলোচনা পূর্বক অধ্যয়ন করতে হবে, বিশ্লেষণ পূর্বক অধ্যয়ন করতে। সেই জন্য ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব, ভক্তি বেদান্ত, ভক্তি সার্বভৌম এই এই কোর্সগুলোর প্রভুপাদ ব্যবস্থা করেছেন, যাতে এই গ্রন্থগুলোকে বিশ্লেষণ পূর্বক কি করা হয়, অধ্যয়ন করা হয়, যেরকম আচার্যরা করেছেন। তো এগুলো গ্রহণ করতে হবে। ভক্তিতে যদি আপনি উন্নতি করতে চান, পদ্ধতিগুলা গ্রহণ করতে হবে। শেষ স্লাইড এটা আমাদের। ভক্তি দর্শন শ্রীরূপের কৃপা ছাড়া ভক্তি দর্শন বোঝা সত্যিই অসম্ভব। ভক্তি পেতে হলে শিবরূপ গোস্বামীর কৃপা লাগবে। এটা যখন আমি পড়ি, তখন শিল প্রভুপাদের একটা লীলা আমার মনে পড়ে। শিল প্রভুপাদের লীলামৃতিতে আপনারা পাবেন, শিল প্রভুপাদ প্রতিদিন বৃন্দাবনে যখন তিনি রাধা দামোদর মন্দিরে থাকতেন, তখন সেই রাধা দামোদর মন্দির থেকে রূপ গোস্বামী পাদ সমাধি দেখা যেত। প্রভুপাদ প্রতিদিন এই রূপ গোস্বামী পাদের সমাধিতে গিয়ে তিনি ঝাড়ু দিতেন। প্রভুপাদ ঝাড়ু দিতেন আর কান্না কান্না করতেন। প্রভুপাদ কান্না করতেন। যে কেন কান্না করতেন? উনি, প্রভুপাদ বলতেন যে আমাকে আমার গুরুদেব যে আদেশ দিয়েছে আমি যেন সেটা পালন করতে পারি। এটার জন্য উনি রূপ গোস্বামী পাদের সমাধিতে গিয়ে উনি ঝাড়ু দিয়ে দিয়ে কান্না করতেন। এবং একসময় রূপ গোস্বামী পাদ প্রভুপাদকে দর্শন দেন, প্রভুপাদকে আশীর্বাদ করেন। উনি আমেরিকায় যাওয়ার আগে ঘটনাটা ঘটেছিল। একবার দামোদর কোথায় রাধা দামোদর মন্দিরে প্রভুপাদ বসে আছে ভিতরে। তো দরজা দরজা বন্ধ ছিল। হঠাৎ করে সেই ঘরের রুম থেকে উজ্জ্বল আলো, উজ্জ্বল জ্যোতি জ্যোতি ঘরের ছিদ্রগুলা দিয়ে, দরজার ছিদ্র দিয়ে, বিভিন্ন ছিদ্র দিয়ে বের হচ্ছিল। কিন্তু বাইরে যারা ছিল তারা বুঝতে পারছে না আসলে ওখানে কি হচ্ছে, কিন্তু তারা জ্যোতির আভাস পেয়েছিল তারা। তো কিছুক্ষণ পর্যন্ত সেই জ্যোতিটা ছিল, এরপরে সেই জ্যোতিটা আবার আগের মতো, মানে আগে যেরকম স্বাভাবিক সেরকম হয়ে যায় রুমটা। তো প্রভুপাদ সেখান থেকে, তো ওখান থেকে প্রভুপাদ বের হয়ে আসে। তো প্রভুপাদকে বাইরে যারা শিষ্যরা ছিল তারা জিজ্ঞেস করছেন যে প্রভুপাদ, আপনার রুমে এতক্ষণ কি হয়েছিল? সেখানে যে একটা উজ্জ্বল আলো, উজ্জ্বল জ্যোতির মতো আলো সেখানে আমরা দেখেছিলাম। তখন প্রভুপাদ বলছিল যে রূপ গোস্বামী পাদ আসছিল, ওনার শরীরের কান্তি ছিল এটা। তো উনি আমাকে আশীর্বাদ করেছেন। তো সেই জন্য এখানে বলা হচ্ছে যে শ্রীরূপের কৃপা ছাড়া ভক্তি দর্শন বোঝা অত্যন্ত সত্যি অসম্ভব সেটা। তো এই কথাটা কে বলছেন? এই কথাটা বলছে আমাদের আরেকজন আচার্য, নরোত্তম দাস ঠাকুর। তার প্রার্থনায় তিনি বলছেন, আমি সাধুদের মুখ থেকে শুনেছি এবং সবাই একমত যে সেই রূপের কৃপায় একাই রাধা কৃষ্ণের চরণ পাওয়া যায়। সেই রূপ যেমন যেন আমার উপর কৃপা বর্ষণ করেন, যে তার আশ্রয় নেয় সে সত্যি এক মহান আত্মা। রূপ গোস্বামী পাদের চরণে যে আশ্রয় গ্রহণ করবে তিনি হচ্ছেন মহান আত্মা। রতন দাস ঠাকুর তিনি বলছেন। সেজন্য রতন দাস ঠাকুর রূপ গোস্বামী পাদকে নিয়ে একটা ভজন লিখেছিলেন, শ্রী রূপ মঞ্জুরি পদ, এই ভজনটা।
আপনারা চাইলে সেটা শুনতে পারেন। ওখানে নর্তন দাস ঠাকুর রূপ গোস্বামী পাদের মহিমা কীর্তন করেছেন ওই ভজনটাতে। তো শুনে এই হচ্ছে রূপ গোস্বামী পাদ। জয় শিল প্রপাত কি জয়। তো আপনারা আমাকে একটু বলবেন, আজকে আপনারা রূপ গোস্বামী পাদ সম্বন্ধে যতটুকু শুনেছেন, এর আগে কি শুনেছিলেন এরকম রূপ গোস্বামী পাদ সম্বন্ধে? হ্যাঁ, বিশেষ করে যে আমরা যে গ্রন্থগুলো আছে, গ্রন্থগুলোর কথা বলেছে, এই রাসূলদের হরে কৃষ্ণ। কুমুদবন প্রভু, আপনার কথা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, দুজন হাত তুলেছে, জগবন্ধু, দয়ালু জগবন্ধু প্রভু, বীণা মাতাজি আর সত্যানন্দ প্রভু মনে হয়। বীণা মাতাজি বলেন, আপনি কিছু বলতে চাচ্ছেন মনে হয়। হ্যাঁ, তো হরে কৃষ্ণ। রূপ গোস্বামী মহারাজ সম্পর্কে আমরা আগে অনেক কিছু শুনেছি, অনেক গল্প শুনেছি, প্রভুপাদের লীলা সম্পর্কে শুনেছি, কিন্তু আজকে যেভাবে বিস্তারিত ভাবে শুনলাম ওনার রচিত গ্রন্থ বলে নিয়ে বা ভক্তির রসামৃত সিন্ধু, আমরা এমনিতে আপনি যেরকম বলেছেন গড় গড় করে পড়ে যাই ঠিকই, কিন্তু আসলে যে ভক্তির রসটা কিভাবে আমরা অমৃতটা পান করবো এটা আসলে বুঝতে পারি না। তো আমার আপনার প্রতি একটা অনুরোধ থাকবে, এই গ্রন্থটার উপরে যদি এরকম করে একটা ক্লাস দেওয়া হয় তাহলে হয়তো সকল ভক্তের জন্য এটা সহজলভ্য হয়ে যাবে, বুঝতে সহজ হবে, গ্রহণ করতে সহজ হবে। ধন্যবাদ বীণা মাতাজিকে। চেষ্টা করব যদি আপনারা আমাকে সহযোগিতা করেন, কারণ আমারও আমারও উপকার হবে। আমিও আরো ভালোভাবে রিসার্চ করার সুযোগ পাবো সে বিষয়ে। ধন্যবাদ। এই বল। সত্যানন্দ প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। তো যে যে রূপমঞ্জুরি যে ভজনটা, সেটা যে রূপ গোস্বামীর জন্য গেয়েছে সেটা আগে কখনো জানতাম না। তো আজকে ক্লাসে এটা জানা হয়েছে। বিশেষ করে আর রূপ গোস্বামী সম্পর্কে এত বিস্তার জানতাম না আমরা। আমরা মানে আমি, তার অনেকে জানে, আমি জানতাম না। তো সে সম্বন্ধে আজকে অনেক বিস্তারিত জেনে খুব ভালো লাগছে। আর বিশেষ করে এই যে মাধুর্য কাত্মিনী ক্লাসটা হচ্ছে, ওটা যে ভক্তির যে আজকে যে ভক্তির রসামৃত সিন্ধু উপদেশামৃত অনুসারে অথবা চৈতন্য চরিতামৃত দেখেছি, আপনি বিভিন্ন রেফারেন্স দিয়েছেন, এই যে ভক্তির জন্য সেটা খুব ভালো লেগেছে। হরে কৃষ্ণ। ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন আছে? একটা একটা প্রশ্ন নেওয়া যেতে পারে যদি কারো কোনো প্রশ্ন থাকে। আমাদের সময় সময় অতিবাহিত হয়ে গেছে প্রায়। ঠিক আছে তাহলে, দয়ালু জগবন্ধু প্রভু, কোনো অ্যানাউন্সমেন্ট আছে? হরে কৃষ্ণ প্রভু। আহ, আমরা গ্রুপে একটা রেজিস্ট্রেশন ফর্ম দিয়েছিলাম। আহ, সেটা যারা এখনো পূরণ করেননি তারা দ্রুত পূরণ করে ফেলবেন। আমার মনে হয় 12 জন সম্ভবত, 12 জন সম্ভবত পূরণ করেছেন। আর হচ্ছে আমরা চ্যাট বক্সে একটা আমাদের আজকের উপস্থিতি ফর্ম দিয়েছি, সেটা সবাই পূরণ করে নেবেন। তাহলে আমাদের উপস্থিতি যে হিসাবটা আমাদের করতে একটু সুবিধা হবে আর কি। আর রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করলে আমাদের কতজন এই কোর্সে নিয়মিত বা করবেন, সেটা আমাদের বুঝতে সুবিধা হবে আর কি। আর এটা সার্টিফিকেটের জন্য দরকার আছে আমাদের, যদি হ্যাঁ, আপনারা আমাদের হরে কৃষ্ণ প্রভু। রেজিস্ট্রেশন ফর্মটা অবশ্যই পূরণ করতে হবে। একটা হ্যাঁ, ছোট একটা অনুরোধ ছিল।
হ্যাঁ, বলো। তো ওনারটা হচ্ছে মানে যার আমরা তো সবাই আমিও পূরণ করেছি, এখন কনফার্ম কতটুকু হয়েছে, যারা যারা পূরণ করেছে 12 জন হচ্ছে না, তো একটু নামগুলো একটু বললে আমরা একটু কনফার্ম হতে পারি, আচ্ছা আমাদের পূরণটা কিভাবে করতে পারি। হরে কৃষ্ণ, একটু আচ্ছা, অনুরোধ রইলো যদি হরে বলতে পারেন কৃষ্ণ। আর কি। আচ্ছা, আমি নামগুলো বলছি যারা রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করেছেন। আচ্ছা, অয়ন দেব প্রভু, মিন্টু দাস প্রভু, তারপরে হচ্ছে প্রাণরাজ গোবিন্দ দাস প্রভু, শীতল পদ নিতাই দাস প্রভু, প্রিয়াঙ্কা রানী দাস মাতাজি, রেখা দাস মাতাজি, আকাশশীল প্রভু, দীনানাথ মাতাজি, সুবিজয় রাঘব দাস প্রভু, চিত্তহারী জনার্দন দাস প্রভু, আর রীতা দেবী মাতাজি। এরাই মানে হরে কৃষ্ণ এই, প্রভু, আর আমি ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ প্রভু। আমি আসলে কনফার্ম ছিলাম না, আসলে ছোট খেয়ে গেছে জিজ্ঞেস করেছিলাম। হরে কৃষ্ণ। আচ্ছা, আর চ্যাট বক্সে আমাদের আজকের উপস্থিতির ফর্মটা দেওয়া হয়েছে, সবাই কৃপা করে অ্যাটেন্ডেন্স ফর্মটা পূরণ করে নেবে, তাহলে আমাদের অ্যাটেন্ডেন্সটা রাখতে সুবিধা হবে আর কি। এটা যেহেতু সার্টিফিকেটের জন্য এটা আমাদের প্রয়োজন, তাই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, সবাইকে ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনাং